এক যুবক সেই ছিঁড়া স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল এক জোড়া বছর 5 আগে কিনছে। তা ওই মুসির দোকানে নিয়ে পাল্টাতি জোড়াতি তার মূল বডি নাই, জোড়াই নিয়ে চামড়ায় দিয়ে পরে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল 12,000 টাকা দামের একটা শালের কোনায় দিয়ে স্যান্ডেল মুছতেছে। তারা জিজ্ঞেস করা হলো, এই যে ছিঁড়া স্যান্ডেল এত দামি, কাশ্মীরি শাল দিয়ে মুছিস, শাল কারা স্যান্ডেল কার? কয় যে স্যান্ডেল জোড়া আমি ভ্যান চালাই অনেক কষ্ট করে 300 টাকায় দিয়ে কিনছি। আরে শাল দেশে হলো আমার শ্বশুর, শাল দেশে শ্বশুর, শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামের শাল, ওর পিছনে তো তার মেহনত নাই। 300 টাকা দামের স্যান্ডেল, ওটা ভ্যান চালাই নিয়ে টাকায় দিয়ে কিনা, ওর প্রতি মায়া আছে, এই জন্য 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মুছা যায়। ও শাল যদি ওর নিজের টাকায় দিয়ে কিনা লাগতো, তাহলে তো স্যান্ডেল মুছা থাক দূরের কথা, 5 বছর পর একবার গাই দিয়ে আতর মাই আবার ট্যাঙের মধ্যে ধুয়ে দিত, ও বাইরেও বেরোতো না। কথা কন না কেন? ঠিক না? যার পিছনে যার পরিশ্রম বেশি, তার পিছনে তার দরদও বেশি। সন্তান জন্ম দেয়, উভয় মা বাবা দুইজনেরই পরিশ্রম আছে, দুইজনেরই কষ্ট আছে, দুইজনেরই শরীক আছে। তবে বাচ্চা জন্ম দিতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? তাকে বড় করতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? 2 বছর দুধ খাওয়াইছে মায়ে, আব্বার কোনো জায়গা চাটলি 1 ফুট দুধ বেরোই নেই। এরপরে ডেলিভারি যন্ত্রণা উপভোগ করছে মা, এরপরে তার পিছনে গুমুদ সাফ করা সব করছে মা, রাতের বেলা ঘুমোই নেই মা। বাপ তো জন্ম দিতে সৌদি আরব চলে গেছে, আসার পরে 4 বছর পর আব্বা আব্বা ডাক শুনবে এই লোভ করে চলে আইছে। এ পর্যন্ত বড় বানাতে মার উড়ুম্বার হয়ে গেছে। কথা কন না কেন? সব কষ্ট মার। এই জন্য সন্তানের টানও বাপের দিক বেশি না মার দিক বেশি? আর বাপ মা বাবা দুইজনের ভিতরে সন্তানের প্রতি কার টান বেশি? মায়েরই টান বেশি, ঠিক না? বাপে একটা চড় যদি রাগ করে দেয়, 5টা আঙ্গুল একেবারে লাল হয়ে বসে যায়, আর মাতে চড় দেয়, শব্দ হয় বেশি কিন্তু দাগ হয় না, রাত্রে উবোধ করে ঢ্যাপ করে একটা শব্দ হয়, মারি ব্যথা পায় না। কতক্ষণ ঠিক না? আকাশ পাতালের পার্থক্য। কেন? কয় যে সন্তানদের জন্ম দিতে মায়ের কষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টান্তগুলো সামনে নিয়ে বলে, দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি বানাইতে হাত দেই নাই। আসমান বানাইছি, কোন কইছি হয়ে গেছে, অভাঙ্গে চুরে গুঁড়ো হইয়ে সাগরে ডুবে গেলে আমার কিছু আসে যায় না। সাগর বানাইছি, কোন কইছি সাগর হয়ে গেছে, ও যদি পানিতে ফুড়িয়ে চর পড়িয়ে যায় তাতে আমার কিছু আসে যায় না। মাটি বানাইছি, কোন কইয়া, ও যদি পানি হইয়ে ভাইসে চলে যায় আমার কিছু আসে যায় না। জিন বানাইছি, কোন কইয়া, ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। ফেরেশতা বানাইছি, কোন বলে বানাইতে আমার কষ্ট হয় নাই, কোন কইছে হয়ে গেছে, ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। কিন্তু মানুষ বানাইছি আমি হাত দিয়ে, এদের গায়ে আমার হাত লাগছে, এই মানুষগুলো দোজখে গেলে আমার একটু খারাপ লাগবে। কতক্ষণ? এই জন্যে অন্য কেউরে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এত সহজ ব্যবস্থা রাখে নাই, মানুষকে বাঁচানোর জন্য যত সহজ ব্যবস্থা রাখছে। অন্য কেউ ইবাদতের বিনিময়ে আল্লাহ এত পুরস্কার দেয় না, মানুষকে আল্লাহ তাআলা যত পুরস্কার দেয়। মানুষে সারা জিন্দেগি গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খোলা রেখেছে, আল্লাহ পাক খোলা রেখেছে। আল্লাহ জানে এই দুনিয়া আসার পরে শয়তান তার পিছে লাগবে, জিন শয়তান লাগবে, মানুষ শয়তান লাগবে, মানুষকে ধোঁকা দিয়ে হাজার গুনাহ করাবে। গুনার আসবাবে ভরা মদের সৃষ্টি, মদেরও ম্যাটেরিয়াল সৃষ্টি করছে কে? মদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরে ভয় পাচ্ছেন কেন? আল্লাহ মদের মূল কেমিক্যাল না দিলি বারা মদ যারা বানায় তারা বানাতো কোনটি? ঠিক না? তাহলে মদ বলেন, গাঁজা বলেন, এবা বলেন, ফেন্সিডিল, হিরোইন বলেন, শুয়োর বলেন, কুত্তো বলেন, হারাম বলেন, হালাল, সব সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ সৃষ্টি করে দিয়ে এর ভিতরে থেকে আপনাকে পবিত্র থাকার অর্ডার দিয়েছে। আপনি এই হাজারো গুনার আসবাবের ভিতরে থেকে নিজেকে পবিত্র রাখতে পারবেন না, এটা আল্লাহ জানে। অথচ আল্লাহ আপনাকে বানাইছে জান্নাতের জন্য। যেহেতু আপনি গুনার আসবাবের মধ্যে পড়িয়া গুনাহ করবেন, আবার আপনাকে জান্নাতে নিতে হবে, এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য একটা অপশন খোলা রেখেছে, একটা অপশন খোলা রেখেছে। বান্দা তুমি 80 বছর গুনাহ করবা, একটা না 80 বছর গুনাহ করবা, এমনকি মূর্তির সামনে 80 বছর সিজদায় পড়ে থাকবা, আমি আল্লাহকে তুমি চিনবাও না। হঠাৎ করে সিজদার থেকে, মূর্তির সামনে সিজদার থেকে মাথা উঠাইয়া তুমি যদি উপর দিক তাকায় আল্লাহ বলে একবার ডাক দাও, আস্তাগফিরুল্লাহ বলে একটা তওবা পড়ো, আমি তোমার 80 বছরের গুনাহ মাফ করে দেব। يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। একটু তরজমার আগে সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন।
যতবার বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ তোমারে হাত দিয়ে বানাইছি, মোহাব্বত তোমার প্রতি আমার বেশি, কাজেই তোমারে যে কোনো কায়দা আমি চেষ্টা করব জান্নাতে নেয়ার জন্য। সারা জীবনে যত গুনাহ করেছো অন্তর থেকে পড়ো। এই যুবক আমার দিক তাকাও, মদ খাইছো 10 বছর, গাঁজা খাইছো 10 বছর, সিগারেট খাইছো 30 বছর, আরে হারাম যত প্রকার আছে খাইছো, জিনা করছো 500 বার, আকাম কুকাম যা আছে সব করেছো। আজকে তুমি এই ময়দানে বইসা, এই ঈদগার মাঠে বসে অন্তর থেকে পড়ো, আরে সকাল পর্যন্ত বাঁচতেও পারি নাও পারি, এই মাঠ থেকে যাইতেও পারি নাও পারি, সম্ভাবনা এরকম আছে না নাই? সন্দেহ আছে না নাই? একজন যুবক বাহাদুরি করে বলো, আমি ছাত্রলীগের ক্যাডার, আমি মরবো না, আমি যুব দলের ক্যাডার, আমি মরবো না, আমার বাড়ির সামনে পুলিশ আছে, আমার বাড়ির সামনে র্যাব দাঁড় করে রাখছি, আরে আমার পিছনে 20-22 জন যুবক ঘরে, আজরাইল আসলে ঘুষি দেব, সিন্ধেসিদ করে ফেলাই দেব, আমি মরবো না, আমি ফজর পর্যন্ত বাঁচবো। খালি একটু বেয়াদবি করে মুখ উঁচু করে কেউ বলো আল্লাহ কায় তোরে মারবো, এই জায়গায় কের সাহস আছে? আমি ফজর পর্যন্ত বাঁচবো এই ওয়ারেন্টি দেওয়ার সাহস কের আছে? বলো তো একজন। বলবি তো এই জায়গায় মরবি। যেহেতু আমার হায়াতের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100, আমি ফজর পর্যন্ত বাঁচবো না, জিন্দেগিতে বার নাই, কম করি নাই, মালিকের সামনে কিভাবে মুখ দেখাই, মালিকের সামনে কিভাবে মুখ দেখাবো, কত প্রকার গুনাহ করছি, মুখকান নিয়ে কিভাবে যে আল্লাহর সামনে দাঁড়াবো, আমাকে তো দাঁড়াইতেই হবে, মালিকের সামনে অতিক্রম কইরা জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাওয়ার আগে 4টে ইমিগ্রেশন, জোরে বলেন কয়টা? ইমিগ্রেশন বোঝেন তো? সবাই বোঝেন না, ইমিগ্রেশন বোঝেন না। বিমানে যাইয়ে, বিমানে উঠতে, এয়ারপোর্টে ঢুকে বিমান পর্যন্ত যাইতে যে চেক পোস্ট, ওরে বিমান এয়ারপোর্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন। 4টে ঘাটি এই ইমিগ্রেশন আছে, ওখানে 4টা। 1 নম্বর ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট চেক করবে, 2 নম্বর ইমিগ্রেশনে আপনার টিকিট চেক করবে, 3 নম্বর ইমিগ্রেশনে আপনার মাল ব্যাগেজ চেক করবে, 4 নম্বর ইমিগ্রেশনে আপনার বডি চেক করবে। অনেকে বলে বিদেশের থেকে স্বর্ণ প্যাট ভরে খাইয়ে চলে আসে, বাড়ি এসে পায়খানা করে তাই দিয়ে মুছে বিছে খায়। এই জন্যে বডি ইমিগ্রেশন, এই 4 ইমিগ্রেশন ছাড়া বিমানের গাড়িতে উঠতে পারবা না, বিমানে উঠতে পারবা না। কথা কোন ঠিক না? আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসালা আন আরবা। ময়দানে মাশারে আল্লাহর সামনে, আয় যুবক, ময়দানে মাশারে আল্লাহর সামনে 4টে ইমিগ্রেশন অতিক্রম না কইরা তুমি জান্নাতের গাড়িতে উঠতে পারবা না। 1 নম্বর ইমিগ্রেশন আনুমরিহি ফিমা আপনা, তোমারে 70-80 বছরে হায়াত দিলাম, কোন কাজে লাগাইছো কইয়ে যাও। বলো কি করবেন? আল্লাহ আমি বুড়ো মানুষ, তুমি এত বড় কঠিন পেঁয়াজ দিলিয়া, আমি সরল সুজা। আল্লাহ কয় তুমি সরল সুজা তো 10টা সাল মে বানাইলে কি রে? সুজা মানুষ কিছু বুঝবে না, তো বুঝলে কে? তুমি এত সরল, এই মাঠে 10 বিঘে জমি তুমি ফাঁকি ফুকি দিয়ে হিন্দুকে তা ডিসিআর কাটিয়া দলিল করলে, অবুঝলে কিভাবে? তুমি এত সরল, ক্রিমিনালি হয়ে আরেক দলে ঠকাই দিয়ে মেম্বার হইলে, তা বুঝলে কি রে? তুমি এত সরল, তুমি দুনিয়ার আকাম কুকাম করে এই রোডে তোমার মাল দিয়েছে, এই রাস্তা বানাতি, তার ভিতরে তো অর্ধেক মাল খাই বেলাই দিচ্ছ, তা বুঝলে কি রে? তুমি সুজা, তুমি সুজা, রুকুতি গেলি সুজা, ভালো রে সুজা না, বাড়োই তোমার কুড়া বানানো হবে। আনুমরি ফিমা আপনা, 70 বছরের হিসাব কেউ দিতে পারবো না। আজকে মঙ্গলবার, মঙ্গলবার গেল না? গত মঙ্গলবারে সকালে কি খাইছেন কার মনে আছে? 99% মানুষ তাড়াতাড়ি কইতে পারবে না, অনেক ভাবা লাগবে। আমার তো আজ সকালে কি খাইছি তাও মনে নাই। 1 সপ্তাহের হিসাব দিতে পারবো না, গোটা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এ মহিলা পর্দার আড়ালে বসা, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম হিসাব দেওয়া লাগবে। খুদার 99 নামের কসমকে বলি, 1 নম্বর ইমিগ্রেশনে তোমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। কতটুক ভালো কাজ করেছো, কতটুক মন্দ কাজ করেছো, চার দোকানে কতটুক লাগাইছো, মসজিদে কতটুক কাটাইছো, সিনেমা হলে কতটুক লাগাইছো, আরে মাদ্রাসায় কতটুক সময় দিয়েছো, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা,
তারা বাউল গান, ভাব গান, বিচার গান আর ওই সমস্ত বাবার গানের দরবারে মাজারে আড্ডা লাগাইয়া কতটুক লাগাইছো, আর মাহফিলের মধ্যে কতটুক সময় দিছো, তবলিগের মধ্যে কতটুক সময় দিছো। আরে ইংরেজি বাংলা অঙ্ক পড়ার জন্য 20টা বছর ইংলিশ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সময় দিয়েছিস, আল্লাহর কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছিস? একটু জবাব দিয়ে যা। আল্লাহর কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছো? জবাব চাইলে কেউ জবাব দিতে পারবো না। বলেন পারবেন? আরে আর জায়গাটা কি জায়গা? আল্লাহর সামনে দাঁড়াইয়া। কার সামনে? আল্লাহু আকবার। এই যে এই আমলিগের এই 16 বছরের আগে, তার আগে ছিল না ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন সরকার? স্যার সে সময় তো ওসি। শুনিয়ে দেন খেলা কারে কয়। 3 উদ্দিন, কয়উদ্দিন? ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আর মঈনুদ্দিন সেনা প্রধান। এই 3 উদ্দিনের বাংলাদেশ। 3 উদ্দিনের সামনে বাংলাদেশের সব উদ্দিনের হিসেব। বয়তে অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে। 2 দল, আমলিগ, বিএনপি। 7 দোয়াতে তলিরাটি, খালি আমলিগের শব্দ। সে সময় কত বেটারা ধরা পড়ছে, আমরা চিনি না সবাই রে। কথা কন না কেন? অধিকার যাচ্ছি না। তবে এতটুক জানা আছে, এই 3 উদ্দিনের কাছে আমলিগ, বিএনপি সব বাগা বাগা নেতারা হিসাবে যে ধরা খাইছে। ফখরুদ্দিনের কাছে কি নামাজের হিসেব দিতে হয়েছে? উনি কি জিজ্ঞেস করছে, এই মিয়া নামাজ পড়ছে কয়েকত? রোজা, হজ, যাকাত, কুরবানি, টুপি, দাড়ি, কোনটা না। আন মালিহি সিরাগঞ্জি ভাঙ্গা সুটকেস নিয়ে ঢাকা আসলে, এত বড় বিল্ডিং এর মালিক হইলে কি এরিয়া? রিক্সা চালাতে চালাতে ঢাকায় আসলিয়া, এখন তুমি বিমানের পাইলট হইলে কি করিয়া? আসলে তুমি খালি হাতে পদ্মা নদী সাঁতরায় বার হয়েছিল, খিয়াবারের ভয়সা ছিল না। এখন তুমি শিল্পপতি, কোটিপতি, ভগ্নিপতি, এই পতি হইলে কি রে? একটু কইয়ে যাও খালি। তাই কইতে যাইয়া বাগা বাগা নেতারা রমজানের আগেই জেলখানায় এতেকাফে বসে গেছিল, মনে আছে? দৈর্য সবগুলো শুধু মানুষ জায়গায় আটকাইছে, তারাও মানুষ, যে আটকাইছে সেও জায়গায় আটকাইছে, তারাও মানুষ, যে আটকাইছে সেও মানুষের সামনে মানুষ দাঁড়াইছে ভয়তে ভয়তে থরথরায় পেশাব করে পায়ে প্যান্ট ভিজে ফেলাই দিয়েছে। চিন্তা করতে পারে তো? মানুষের সামনে মানুষের যদি এমন বিপদ হতে পারে, আহকামুল হাকিমিন আল্লাহ একটা ডাক দেবেন পুরো মাঠকে সামনে করে, আনা মালিক ইয়াউমিদ্দিন। আজকে বিচারপতি আমি, প্রেসিডেন্ট আমি, কোনো আপিল কোর্ট নেই এখানে। একমাত্র বিচার যেটা একবার ফাইনাল হবে, ওর এগেনস্টে কোনো বিচারের কেউ মুখ খুলতে পারবে না। এ জায়গা কোনো নির্বাচিত সরকার, সামনে ভোট হবে, নির্বাচিত সরকার আসলে এক কায়দায় বার হয়ে যাবো, ওই ফকু ফাকিরে লাভ নাই। আয় দাঁড়া, গোটা জিন্দেগির হিসাব দে। এই তোর চুল এরম কাটছিস কা? এই তোর চুল মেসি কাটিন কা? এই তোর দাঁড়িয়ে ওই যে কিরা কয় জেলোনেস্কির মতো একটু একটু খাইজুনিয়ে দাঁড়ি কা? দাড়ি রাখছে একটু একটু। জেলোনেস্কি দাঁড়িয়ে, ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি একটু, বগল এসছে দাড়ি ছোট, বগলও ভালোই বড়, বরঞ্চ বগল বেশ বড়। অর্থাৎ কোনোদিন খুরকেসি লাগায় না। ওর বগলের দ্বারা নাক নিয়ে যায় না, ফাটার গন্ধ পাই। আর দাড়িয়ে রাখছে একটু একটু পিসি পিসি দাড়ি। তোর এ সাইজ কে? কে পয়সা দাড়ি কাটতে পয়সা নষ্ট হচ্ছিস কে? সুরা এদিকে এ বিড়ি কয় প্যাকেট খাইছিস হিসেব দে। আল্লাহ ধরে 1 দোকানই খাইছি, অত কি হিসেব আছে? আসার সামলা থাকবে না, সেদিন আলী কাজ হবে না, হাসিয়ে দিয়ে ভাসিয়ে যাবেন সেদিন, সে উপায় নাই। গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, নামাজের হিসাব লাগবে, রোজার হিসাব লাগবে, কোত্থেকে কি কামাই করছেন তার হিসাব লাগবে। 1 নম্বরে উমরিহি, গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। 2 নম্বর আমার যুবকরা, ও যুবক, বুড়োর কাছে ওই হিসাব না, যুবকের কাছে যেই হিসাব। যৌবনকালটা একটা আলাদা আলাদা জিন্দেগি। যৌবনকালে যা সম্ভব, বৃদ্ধ হয়ে গেলে তা সম্ভব না। এই ইমিগ্রেশন 2 নম্বর। 2 নম্বর ইমিগ্রেশন। যুবক তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া, গতকালকে যে ঢাকায় সম্মেলন হয়েছে, এখান থেকে বাইসাইকেল চালা ঢাকার সম্মেলনে শরীক হতে পারতা। কতক্ষণ ঠিক না? আর বুড়োকে যদি হেলিকপ্টারে নেও, তাও কয় বাবা হেলিকপ্টারে কি পেশাবখানা আছে? কারণ এই ডায়াবেটিস 10 মিনিট পর পর পেশাব করা লাগে। মাঝে যদি ঢাকা যাওয়ার আগে একবার পেশাব আসে, হেলিকপ্টারের মধ্যে কি পেশাবখানা আছে? জিজ্ঞেস করে ওঠা লাগে। কোনো মতো যাইতে রাজি না, ঠিক না? বিশ্ব ইজতেমা হবে 10, 11, 12 জানুয়ারি। বাইসাইকেল চালায় যুবক তুমি ভাঙ্গার থেকে চলে যেতে পারবা। চরমুনার মাহফিল হবে
ফাল্গুন মাসে, অগ্রহায়ণ মাসে ইচ্ছে করলে তুমি এখান থেকে বাইসাইকেল চালায় চলে যেতে পারবা, ইচ্ছে করলে পায়ে হেঁটে চরমোনায় চলে যেতে পারবা। আর বুড়ো হয়ে গেলে 80 বছরে বুড়ো, অজু গরম পানি দিয়ে বানায় দিলেও থরথরায় কাঁপে। এক ওক্তের একবারে রজু দিয়ে এক ওক্তের 3 প্রকারের নামাজ শেষ করতে পারে না। জোহরে 3 প্রকারের নামাজ না, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত। এই 3 ভাগের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। আমার আব্বা বড় শক্তিশালী মানুষ ছিল, আমি দেখেছি। মধুমতি নদী যখন প্রায় 1.5 কিলোমিটার চওড়া, এই ভাদ্র মাসে প্রচন্ড স্রোত, এর ভিতরে জুতি, ওই যে মাস্কুবানি জুতি আগে ছেলে এখন চেনবে না, এই জুতি কোচ হাতে করে সাতটাইয়ে চলে গেছে উপার, যাইয়া বাঘের মতো বরাবর চলে গেছে, যাইয়ে সেখান থেকে ধানের মধ্যে থেকে মাছ কোপাইয়া, এত বড় আইড় মাছ মাজার সাথে পাট দিয়ে বাইন দিয়ে আবার মাছ সাতটাই পার চলে আসছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। এরকম শক্তিশালী বাপ আমার। সেই বাপরে দেখলাম শেষকালে যাইয়া মসজিদে যখন যাইতেন, অজু বানায় বাড়িতে গেছে, যাইয়া সুন্নত পড়িয়ে দেয় যে আব্বা, আবার বেরোয় আসতেছে। আব্বা যান কোথায়? কহ অজু ছুটিয়ে গেছে। বাইরে যে অজু বানাইয়া ফরজ নামাজ পড়তি না পড়তি, না থাকা গেল না, আবার একটা চুমো খাইয়ে বেরোয় এসে আবার অজু বানায় যে শেষের 2 রাকাত পড়ছে। যেই বাপ আমার সকালে গোসল করলে রাতে ঈশার নামাজ পড়ে শুইতে পারতো, সেই বাপের এই অবস্থা। আর এ জামানার যুবকরা, তোমরা তো আল্লাহর ফজলে ফেসবুক আর ল্যাংটা ছবি দেখতে দেখতে তোমরা ডায়াবেটিস হয়ে গেছো 16, 18, 20 বছরেই। তোমরা আর ওকাল পর্যন্ত টিকতে পারবা না। কাজে ইবাদত করলে এখন করো, ভালো হলে এখন হও, যৌবন কালটাকে কাজে লাগাও। আন উমরিহি ফিমা আফনা ও আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর ইমিগ্রেশন, তোমার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই তুমি এত টাকা দিয়ে মসজিদ বানাই দিলে, টাকা পাইলে কোথায়? টাকা পাইলে কোথায়? বেতন তোমার 50,000 টাকা, অথচ তুমি 50 লাখ টাকা দিয়ে মসজিদ বানাই দিলে। এই টাকা তোমার জন্য কি আসমান থেকে আলাদা অ্যাকাউন্টে নাজিল হয় নাকি? কোত্থেকে পাইলা? তোমার কাছে হারাম টাকার মসজিদ চাই নেই, হারাম টাকার মাদ্রাসা চাই নেই, হারাম টাকার ঈদগাহ চাই নেই। কথা বলেন ঠিক ঠিক না? তোমার কাছ থেকে হারাম টাকার হজ চাই নেই, হারাম টাকার যাকাত চাই নেই, হারাম টাকার কুরবানি চাই নেই। আমার ধর্ম, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার হজের কাছে ঠেকা না। তুমি কেন চুরি করে টোন মারিয়ে মন মারিয়ে টাকা ঘুষমুষ খাইয়া সেই টাকা দিয়ে তুমি এই কাম করতে এইছো? এগুলো ধরা খেতে হবে। আবার কামাই করছেন হালাল ভাবে, সারাদিন ভ্যান চালাইছে, সারাদিন ভ্যান চালাইছে, মাথার গাম পায়ে চলে গেছে। সন্ধ্যাকালে 500 টাকা এইভাবে গুছাইতে গুছাইতে সপ্তাহে যেদিন শনিবার, ওই দিন ব্যারাকের গুরুরা চলে আইছে, ব্যারাকের অফিসারের কিস্তি পরিশোধ করা লাগতেছে এই টাকা দিয়ে। কামাই করছো রক্ত জড়াইয়া হালাল ভাবে, আর খরচ করলে ব্যারাকের সুদে কিস্তি দিয়ে, ব্যারাকের সুদে কিস্তি দিয়ে কামাই করছো কষ্ট করে হালাল টাকা। তাই দিয়ে এত বড় মোবাইলেরটা কিনে রাতভর তুমি বিদেশি ল্যাংটা ছবি দেখো। কামাই করছো হালাল টাকা, সেই টাকায় দিয়ে রক্ত পানি করা টাকা দিয়ে বিশাল টেলিভিশনটা কিনে চালাই দিয়ে অন করে শুয়ে দেখতে দেখতে ঘুমাই গেছো। ওই ঘুমের মধ্যে যদি তোর মরণ হয়, তাহলে তোর মরণটা হবে বেঈমানি মরণ, জাহান্নামী মরণ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তোমার মাল কোত্থেকে কামাই করেছো, কোথায়? এদিক হালাল ভাবে কামাই করে ফাঁসা বাইরনু প্যান্ট কিনছেন। ফাঁসা বাইরনু প্যান্ট আছে না? হ্যাঁ আছে না? আমার যদি বিশ্বাস না, তাহলে আমার সাথে ঘোরেন, দেখবেন যে কত প্রকারের ভাষা, পাশা কত প্রকার, খালি দেখবেন গাড়িতে বসে বসে। প্যান্ট একটা পারছে, জ্যাকটুক বেরোয় গেছে, ব্যানের পর বসে দেখছে ব্যানে যাচ্ছে। আমার ড্রাইভার সেদিন কেউ দেন, কায়দা দেন। আমি তো তুই দেখ, আমি দেখতে ও দেখলি তো কবি যাবো না। যদি পায়খানা করে দেয়, ব্যানে একটু মাখাবে না, ফাঁসা বার হয়ে গেছে নিচে, প্যান্টে তো মাখাবেই না। টাকাটা কামাই করছে হালাল ভাবে, কষ্ট করে ভ্যান চালায়, তাই দিয়ে একটা ল্যাংটা ভ্যান কিনছো। টাকা কামাই করছো কষ্ট করে হালাল টাকা, বেতনের টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিছো, তাই দিয়ে বউর গা গেড়ে না, বউরে পোশাক দিচ্ছে, তাই দিয়ে গা গেড়ে না। কামাই করছে হালাল ভাবে, খরচ করছে হারাম ভাবে। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন হলো, তোমাকে জিজ্ঞেস করা হবে মাজা আমিলা বিমা আলিমা, কোনো কথায় নেকা শাস্তি পারবেন না। আল্লাহ এটা শুনি নেই, ওটা শুনি নেই, এটা জানি না, ওটা জানি না। আল্লাহর রহমতে কৌশল করিয়ে একেবারে ওয়াজ টেনে মরা পর্যন্ত মানব জীবনে শরীয়তের বিধান যা যা আছে, আমি খুঁটে খুঁটে আমার বয়ানের মধ্যে সব বলছি। আমার ওয়াজগুলো ইউটিউব থেকে নামায় শুনবেন, ইনশাআল্লাহ গোটা জিন্দেগিতে যা লাগবে, জন্মের সময় কি, পেটে থাকতে কি, বিয়ে কি, প্রথম রাত্রে বোর সাথে কেমন আচরণ করতে হবে, তারপরে কি করতে হবে, এ সব করতে 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 করতেই লাস্টে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিভাবে বেহেশতে যেতে পারবে, দোজখে যেতে পারবে, সব আমি ফাইনাল খেলা দিয়ে দিছি। কিচ্ছু বাকি রাখি নেই। কাজে ও জায়গা কইতে পার না, এটা জানি না, ওটা জানি না, হুজুর রাজে খালি গাল গপ্পরি উঠে চলে গেছে, আমাকে কিছু শিয়েই নেই। এই নেকামি করলে নাকটা ভাঙিয়ে ফেলাই দেবে, খলম দিয়ে বড়ইয়া। সোরা শুনিস নেই আবার, এখন যা শুনছিস তারপর আমল করছিস, ফটুক তাই কর।
এই নামাজের কথা শুনছিস? হ্যাঁ কই চলো তো, সুর নাই চলে গেছে। কই চলো তো হুজুর, না সময় আমি বাদাম খাচ্ছিলাম। তোর বাদাম দেবো আজ আনতে যায় বাংলা। ثم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। আমরা মোহাব্বতের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে একবার প্রত্যেকেই জবান খুলে দুরূদ শরীফ পড়ব। হাদিসের মধ্যে অনেক দুরূদ আসছে, তার মধ্যে শ্রেষ্ঠ দুরূদ যে দুরূদ শরীফ আমরা নামাজে পড়ে থাকি। যেই জবান খুলে একবার পড়বে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করবে। আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এক্ষুনি নতুন করে আমল নামায় 10টি নেকিও লিখে দেওয়া হবে। এ ফজিলত পাইতে হলে জবান খুলে পড়তে হবে, আর একজনের পড়া শুনলে হবে না। এজন্য সবাই একবার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মাধবপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী হাফিজাহুল্লাহ। মাহফিলের সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আয়োজক, যুব সমাজ, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মাগরিবের পরের মূল্যবান সময়টা আল্লাহ পাক আমাদেরকে মূল্যায়ন করার জন্য আসার তৌফিক ইনায়েত করেছেন। নবী রাসূলরাও বক্তা ছিলেন, বয়ান করতেন। সর্বশ্রেষ্ঠ বক্তা, প্রধান বক্তা, আখেরি বক্তা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরও বক্তা ছিলেন, বয়ান করতেন। সিস্টেমের মধ্যে পার্থক্য, হুজুরের জন্য মাইক ছিল না, এরকম প্যান্ডেল ছিল না, কারেন্টের লাইট ছিল না। সাহাবাই কিরামদেরকে নিয়ে খোলা জায়গায় বসতেন, পাহাড়ের পাদদেশে ছায়া জায়গায় বসতেন, মসজিদ বানাইয়া মসজিদই বসতেন। আমরা এখন সুযোগ পেয়েছি, প্রযুক্তির যুগে আমাদের কোনো আসবাবের অভাব নাই। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান বেশিরভাগ হতো মসজিদে ফজরবাদ আর মাগরিববাদ, গভীর রাত পর্যন্ত। কথাগুলো সকলে
খুব বোঝার জন্য আমি অনুরোধ করতেছি। আমার এখন বয়ানের মাধ্যমে ভাইরাল হওয়ার বয়স নাই, আর ভাইরাল হওয়ার জন্য কণ্ঠ লাগে, গজল লাগে, তা কিছুই জানি না, কণ্ঠ তো নাই। আর জীবনের শুরুতে যৌবনকালে মনের ভিতরে এ জাতীয় অনেক লোভ লালসা থাকে যে সারা দেশে প্রসিদ্ধ হব, প্রসিদ্ধি লাভ করব, এজন্য বিভিন্ন কৌশল ইত্যাদি ইত্যাদি অবলম্বন করে। এখন বার্ধক্যের দিক চলে গেছি, কাজেই ওই জাতীয় লোভ লালসা নেই। মনের ভিতরে নিজেরই সবসময় ভয় লাগে কখন চলে যাই। তো আল্লাহ তাআলা যেহেতু এই মাঠে আমাকে ব্যবহার করতেছেন, কাজেই মাঠে বসা যারা থাকে বা আমার মাইকের আওয়াজ যাদের কানে যায়, তারা যাতে এখান থেকে একটা বুঝ নিয়ে যেতে পারে, এই জাতীয় ফিকির নিয়েই কথা বলার চেষ্টা করি। এজন্য সকলের কাছে অবিরাম অনুরোধ থাকবে যে কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করব, খুব খেয়াল করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইতিহাস, সিরাত, তাওয়ারিখ ইত্যাদি বলে তাফসীর এবং হাদিসের মধ্যে সব বিদ্যমান। কম বেশ আমরা যা পড়েছি এবং আমাদের বড় বড় আল্লামা, মহামুরব্বী, ওলামাই কেরামের কাছ থেকে যা শুনেছি, শিখেছি, সেই হিসাবে আমরা যা জানি, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত 1টা, 2টা, 3টা ফজর পর্যন্ত মাহফিল করছেন, বয়ান করছেন। অবশেষে খেচড়ি রান্না কান্না বান্না করে প্যাকেট প্যাকেট ভাগযোগ করে খাইয়ে দিয়ে বাড়ি গেছে, এরকম কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না, কোথাও নাই। খুঁজলেই পাবেন হুজুর ফজরবাদ বয়ান করছেন, নামাজ পড়ে পিছনের দিক ফিরে বসছেন, সাহাবাই কিরাম সামনে আসছে, রাতের বেলা যে নতুন ওহী আসছে ওইগুলো হুজুর শুনাই দিতেন। অথবা কোনো বিপদ আপদ বা ভালো কোনো সুখবর, দুঃসংবাদ আসলে জানা থাকলে জিব্রাইলের মাধ্যমে বা অন্যকের মাধ্যমে সেটা উম্মতকে ফজরবাদ শোনাই দিতেন। আবার সারাদিন ব্যাপী যে কথাগুলো আসতো এগুলো মাগরিবের পরে শোনাই দিতেন ঈশা পর্যন্ত। আর সবচেয়ে বেশি ভালো বয়ান করতেন জুমার দিন খুতবা। আমাদের দেশে যে খুতবাটা জুমার দিন পড়ে, আমরা বাঙালি বিদায় এই আরবি খুতবা বুঝি না, এর জন্য ইমাম সাহেবরা তার আগে কিছু বয়ান বক্তৃতা করে। আর আরবের মানুষ খুতবা আরবিতে হুজুর যা বলতেন বয়ানটা তারা বুঝে নিত, এজন্য আলাদা কোনো বয়ান নেই, খুতবাই বয়ান ছিল। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের 3টে টাইম খুঁজে পেলাম। একটা হলো জুমার আগে খুতবা, আর একটা ফজর বাদ ইশরাক পর্যন্ত, আর একটা মাগরিব বাদ সর্বোচ্চ ঈশা পর্যন্ত। বয়ান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কাজই সুন্নাত। তো বয়ানও নবীর সুন্নাত। আর সুন্নত যদি সুন্নতের মাপ মতো হয় তাহলে ওই সুন্নতের মধ্যে হিদায়াত। আর সুন্নতকে যদি ওভারটেক করে ফেলি তার নাম বেদাত। তার নাম কি? বেদাত। আর বেদাতের ভিতরে হিদায়াত নাই, বেদাতের ভিতরে হিদায়াত নেই। যার কারণে বহু মাহফিল তো করি বছরে, কোন কোন জায়গা যে দেখি এরকম রাত 1টা, 2টা, 3টে, 4টে ফজর পর্যন্ত করে। কেউ ঘুমায়, কেউ সজাগ থাকে, কেউ আসে, কেউ যায়, কেউ বাদাম খায়, কেউ চানাচুর খায়, মহিলা পুরুষদের প্যান্ডেলটা ভরা থাকে। অবশেষে ফজরের আগে বা পরে তবারক বিতরণ করে নিয়ে খাইতে খাইতে চলে যায়, অর্ধেক মানুষ নামাজ পড়ে না। এই মাহফিলের 5 পয়সারও দাম কতক্ষণ? ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে পড়া এরকম মাহফিলের কয়েক কোটি মাহফিলের চাইতে দামি। কিয়ামতে আল্লাহ তাআলা আপনাকেও জিজ্ঞাসা করবে না তুমি কি মাহফিল করেছিলে, তুমি কি মাহফিল শুনেছিলে? আমাকে বলবে না তুমি কি বয়ান করেছিলে, কিন্তু আমাকে আপনাকে জিজ্ঞাসা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে মুমিন আর কাফেরকে 2 ভাগ করার পরে কাফেরদেরকে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কোনো হিসাব নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম কোনো জিজ্ঞাসা তাদের নাই। তারা এক কথায় কাফের, চির জাহান্নামী। চলে গেল তারা। আপনারা যারা মুসলমান হিসেবে সামনে থাকবেন, মোমেন হিসেবে থাকবেন, আপনাদের ভিতরে বাছাই হবে। তো সর্বপ্রথম বাছাই করার জন্য যে জিজ্ঞাসাটা হবে সেটা হবে নামাজ। সেটা কি? নামাজ। এই জন্য নামাজের জিজ্ঞাসা হবে।
নামাজে যে পার হতে পারবে, নামাজের জবাব সুন্দর করে দিতে পারবে, হুজুর বলেন ফামান সালুহাত সালুহা সাইর আমালিহি, যে নামাজের প্রশ্ন সুন্দর করে জবাব দিয়ে পার হতে পারবে। নামাজ এই ভলেন্টিয়ারে যায় বসে, ছোটরা কেসর মুসল কথা কওয়া যায়, ছোট পোলাপান না মহিলারা মারবি না। যে ব্যক্তি নামাজের প্রশ্নের জবাব সুন্দর করে দিতে পারবে, নামাজের প্রশ্নের জবাব সুন্দর কিভাবে কন্ত, পরিষ্কার ভাষায় বলে দেবেন আমি কোনোদিনও পড়ি নাই, এই সুন্দর জবাব হয়ে গেল। এই জব নাকি? যার আমল নামায় নামাজ সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে, এটি হলো সঠিক জব। সালোহা সাইর আমালিহি, নবী পাক বলেন তার সব আমল সঠিক হয়ে যাবে, আর কোনোটাই তাকে বাধায় রাখতে পারবে না। এজন্য আমাকে কিয়ামতে জিজ্ঞাসা হবে নামাজের, আমি যেই বয়ান করলাম নামাজের জন্য, সেই বয়ান করতে করতে যদি ফজরের নামাজ ছুটে যায়, এই বয়ানের 1 পয়সারও দাম নাই। একই না? সে তো বিশ্বাস আছে। এজন্য আমরা এই মাগরিবের পরই বয়ানের ব্যবস্থাটা সব জায়গায় নিয়ে আসতে পারলে সুন্দর হয়। ঘুমও হবে, নামাজও হবে, খাওয়াও হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু এই টাইমটা আমরা নষ্ট করে ফেলি এলোমেলো কইরা, বাহিরের দাওয়াতি বক্তাদেরকে এই সময় দেই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বয়ানের একটা সুন্নতি টাইম আমাদেরকে অনুসরণ করে এই অঞ্চলের অনেকের চেয়ে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। অনেকে আছে জায়গা ময়লা বিদায় কি নিচে বসছেন না নাকি? উপরে বসলেই কিন্তু দাম বাড়ে না। মজলিসের আদব, একান্ত মুরব্বী যারা, যাদের নিচেই বসতে কষ্ট হয়, তারা ছাড়া এইভাবে পাইকারি ধরে চেয়ার দেওয়া ঠিক হয়নি। ওলা মানুষ যে চেয়ারে বসে, উপরে বসতে পারলেই দাম বাড়ে না। চর্মগুড়িয়ে যে দেখো মানুষ নিচে বান্দর গাছের উপরে। আমরা তো দাইঠে উপরে না বসলে মুখ দেখে না, তাইতে বসে উপরে বসছি, নিচেই বসলে দাম বাড়ে। কচড়ি উপর দিয়ে ভাসে, মানে মণিমুক্তা পানির নিচেই থাকে, ঠিক না? দামি জিনিস নিচেই থাকে। আপনারা সবাই আমার চাইতে দামি। আর আদবের খেয়াল রাখবো, ছোটরা মুরব্বীদেরকে প্রয়োজন হলে বসতে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে সৃষ্টি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সোনা দিয়া, মিনহা খলাকনাকুম। মানুষ মাটি দিয়ে সময় পড়েন না? হা মানে মিনহা মানে তাহা থেকে, এই তাহা মানে মাটি, তাহা মানে মাটি। মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছি মাটি দিয়ে। বানানোর পরে আবার গোটা সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঘোষণা দিয়েছে। বানাইলেন মাটি দিয়ে, আবার ঘোষণা দিলেন সর্বশ্রেষ্ঠ বলে। অথচ আমাদের সামনে দেখি জগতে যত পদার্থ আছে, যা দিয়ে কিছু বানানো যায়, লোহাই দিয়ে ইটে বানানো যায়, প্লাস্টিক দিয়ে তার বানানো যায়, প্লাস্টিক দিয়ে বদনা বানানো যায়, কাঠ দিয়ে ফার্নিচার বানানো যায়, স্বর্ণ দিয়ে অলংকার বানানো যায়, মণিমুক্তা দিয়ে অলংকার বানানো যায়, রূপা দিয়ে অলংকার বানানো যায়। তার ভরি কত দামি, আর টনকে টন মনকে মন মাটি যে জায়গা সে জায়গা পড়ে রয়েছে, পাড়াইয়ে শেষ করতেছি, এর কোনো দাম নাই। শ্রেষ্ঠ মানুষটা আল্লাহ তাআলা এই দামি দামি পদার্থ যে না বানাইয়া মাটি দিয়ে বানাইছে। ভাবছেন কোন সময় কি দিয়ে বানাইছে? আমাদের মাটি দিয়ে। মিন হামাইম মাসনুন, মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। যুবক আমার দিক, নড়াচড়া করবে না, খুব বুঝতে হবে। সুর তাল গীত গান গজল সব শেষ, একটু বোঝার জন্য বসছি। মাটি দিয়ে বানাইলেন, বানাইলে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইতেন, বুঝতাম যে স্বর্ণের ভরি 1,00,000-1,15,00,000 টাকা, আমিও সেই স্বর্ণের দামে দামি। রূপর ভরি 3,000 টাকা, তাই দিয়ে বানাইতো, বুঝতাম যে রূপর দামে আমিও দামি। হীরা কাঞ্চন মণিমুক্তা বহু দামি। ম্যাগনেট দিয়ে বানাতো, বুঝতাম যে ম্যাগনেটের মেলা দাম, সেই দামে আমি দামি। দুনিয়ার ভিতরে সবচাইতে কম দামি মাটি, সেই মাটি দিয়ে আমারে বানাইয়া আবার শ্রেষ্ঠ বানাইলেন। কেন আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটির মধ্যে 2টা গুণ আমার বড় ভালো লাগে।
মাটির দুইটা সিফাত, মাটির দুইটা বৈশিষ্ট্য আমার খুব ভালো লাগে। দুইটা সিফাত কি? হ্যাঁ যুবক আমার দিক, বুড়োকে বাস্তব আমি করি না কোনোদিন, কারণ বুড়োরা এমনি মুনিষী হয়ে গেছে। হাঁটুতি বল নাই, কোমরে জোর নাই, বাহুতি বল নাই। আগে দিনের বেলা তারা দেখতেন, রাতের বেলাও আস্তে কথা কবি, বেশি বাড়াবাড়ি করি, অত আমি চাই না, বুঝলি? তুই সে শুনতে কথাই কবি না। এখন দিনের বেলা বাথরুমের দরজা খুঁজে পায় না, কাজে কাজেই ভালো হয়ে গেছে, সব শেষ, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে সে আসি ভাই শিয়ালের মতো। এই জন্য বুড়োকে ওয়াজ করি না কোনো সময়। বুড়োরা এমনি অনাসে ভালো হয়ে গেছে, ট্যাং একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, যে কোনো সময় মরে মরে বাপ, এমনিতেই আল্লাহমুখী হয়ে যায়, এটা স্বাভাবিকভাবে। যুবকরা যারা সমাজ নষ্ট করে, বয়ানটা তাদেরই জন্য। তোমরা একটু লক্ষ্য করে শুনবা, কখনো এতে শুনবা না দেখি হুজুর কোনো ইয়ার্কির কথা বলে নাকি, তামাশার কথা বলে নাকি, হাসির কথা বলে নাকি, অন্য কোনো আমাদের মন চাহি কোনো কথা বলে নাকি, সেইটুক সব শুনবো আর হাসবো, তা না। আল্লাহ তাআলা যদি পছন্দ করে তোমার এই কলেজের থেকে নিয়ে স্টেজে বসাইতে পারে। আল্লাহ তাআলা যদি তোমারে মঞ্জুর করে বক্তা বানায় জাতির হিদায়াত দেবে, তাহলে তোমাকে ওই সিগারেট ফেলাইয়া তোমার হাতে কোরআন দিয়ে আল্লাহ তাআলা স্টেজে বসাই দিতে পারে। এজন্য সবকিছু পড়ে শেখা সম্ভব না, কিছু কিছু শুনিয়েও শিখতে হবে। আমরা অনেক কিতাবাদি পড়াশোনা করি আলহামদুলিল্লাহ, সেখান থেকে গুছাইয়া প্লেটে করে নিয়ে আসি। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন কি দিয়া? মাটি দিয়া। শুধু মাটি না, চারটেই আছে। আবু আতিশ কাকো বাদো বান্দা আন, আবু আতিশ কাকো বাদো বান্দা আন, বামানো তো মুর্দা বা হক জিন্দা আন। আগুন, পানি, মাটি, বাতাস, চারটে জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। তবে পরিমাণে মাটিটা একটু বেশি, বাতাসের পরিমাণ কম। বাতাস আছে মানুষের দেহের ভিতরে, শ্বাস প্রশ্বাস। আগুন আছে মানুষের দেহের ভিতরে, ভিতরে দুইটা বাল্ব আছে, ওই বাল্বে মানুষের ভিতরে হিট রাখে, তাই মানুষের শরীরটা গরম। ভিতরে আগুন না থাকলে গরম হলো কি করে? আর পানি তো আছেই আমাদের পরিচিত, রক্ত পানি, পেশাবও পানি, পেটের ভিতরে সব জায়গা পানি আছে। তবে চারটের ভিতরে মাটির পরিমাণ বেশি। এই জন্য ওয়ালিল হুকমে আকসারুল কুল, আরবিতে একটা উসুল বলে বেশিরভাগ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেই রেজাল্ট দেওয়া হয়। সেই হিসেবে মাটি বেশি, তাই আল্লাহ বলেন মাটি থেকে তোমারে বানাইছি। স্বর্ণ দিয়ে বানাইতে পারতাম, রূপা দিয়ে বানাইতে পারতাম, দামি দামি পদার্থ দিয়ে বানাইতে পারতাম, কিছু দিয়ে না বানাইয়া মাটি দিয়ে বানাইলাম কেন? কয় অন্যান্য সব পদার্থের ভিতরে পজিটিভের চাইতে নেগেটিভ বেশি আছে, পজিটিভের চাইতে নেগেটিভ বেশি আছে। যেমন তুমি স্বর্ণকে পছন্দ করো, স্বর্ণের ভিতরে অহংকার ভরা। যার কাছে যত বেশি স্বর্ণ থাকে তার ভিতরে তো অহংকার থাকে। যেই মহিলার গায়ে অলংকার বেশি থাকে, অলংকার বিহীন মহিলাদের উপরে তার অহংকারও বেশি থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বর্ণের ভিতরে অহংকার আছে, রূপার ভিতরে অহংকার আছে, মণি মুক্তার ভিতরে অহংকার আছে, হীরা কাঞ্চনের মধ্যে অহংকার আছে। আগুনের পরিমাণ তোমার মধ্যে বেশি দেই নাই কেন? আগুনের ভিতরে আছে খেয়ানত, আগুনের ভিতরে আছে অহংকার। আগুনের গতি থাকে ঊর্ধ্বমুখী, আর আগুনের গতি থাকে ঊর্ধ্বমুখী, আর আগুনের ভিতরে খেয়ানত আছে। ওর মধ্যে যা দাও তারে পুড়ায় জ্বালায় ছাই ভস্ম করে দেয়। মাটির ভিতরে দুইটা গুণ আমার বড় ভালো লাগে। একটা হলো মাটি ধৈর্যশীল, মাটির ভিতরে সহনশীলতা। মাটি বড় ভদ্র, জীবন ভরে মাটির উপরে টনকে টন মনকে মন বুঝাই দেই, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির উপর দিয়ে হাঁটি, মাটিরে কাটি, মাটি কাইটা পুকুর খনন করি, তো 50 বছর পুকুর বানায় ব্যবহার করার পরে আবার ওইটাকে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে তার উপরে 30 তলা বিল্ডিং উঠাইয়ে দেয়। কোনোদিন মাটিতে মুখ খুলে কয় না মানুষ তুমি বড় নিষ্ঠুর, এতদিন আমারে ব্যবহার করেছো, ড্রেজার দিয়ে আমারে পুকুর খনন কইরা আর এক্সকাভেটর দিয়ে পুকুর কাটছো,
আমারে কি পরিমাণ ক্ষত বিক্ষত করেছ, আবার তুমি কত বড় নিষ্ঠুর, এতদিন আমাকে ব্যবহার করার পরে এত তলা দালান আমার মাথার উপরে উঠাই দিলে। তুমি মানুষ 2 মণ 5 মণ বহন করতে পারো না, আমার পরে এত বোঝা কেন দাও? লাঙ্গল দিয়ে সইসা মাটিটারে কিভাবে চৌচির করে ফেলাই, তার গায়ে কি ব্যথা লাগে না? অবশ্যই তার ব্যথা লাগে। কোনো দিনও মানুষের উপরে মানুষের সাথে তর্ক লাগায় না। এই ধৈর্য আর সহ্য আর ভদ্রতা মাটির মধ্যে আছে। 2 নম্বর গুণ মাটির ভিতরে আমানতদারি। মাটির একটা ধান দিলে মাটিতে 700 ধান দেয়। মাটির একটা কাঁঠালের বীজ দিলে 100 বছর পর্যন্ত হাজার হাজার কাঁঠাল দেয়। মাটির ভিতরে একটা নারকেল দিলে 50 বছর হাজার হাজার নারকেল দেয়। মাটির একটা আমের বীজ দিলে 100 বছর পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আম দেয়। ওর ভিতরে যা দেয়া হয় সে তার ভিতরে বাড়াইয়া দেয়। এই বরকত আর আমানতদারির যোগ্যতা মাটির মধ্যে। আল্লাহকে এই 2টে গুণই আমার কাছে ভালো লাগে। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাই। ভদ্রতা বড় দামি জিনিস, নম্রতা বড় দামি জিনিস, শিষ্টাচার বড় দামি জিনিস, বিনয় বড় দামি জিনিস। মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে নিজে মিটাইয়া দেয়, আল্লাহ তাআলা তাকে বড় বানাইয়া দেয়। কেশরা রঞ্জুর সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার। মাটির মতো নিজেকে মিটাইয়া দাও, তাহলে মাটি যেমন দামি হয়ে গেছে, আশরাফুল মখলুকাত সৃষ্টি করেছে আল্লাহ। ওই মাটি দিয়া ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, জিনের চাইতে মানুষের দাম বেশি। আল্লাহু আকবার, আসমানের চাইতে মানুষের দাম বেশি। চন্দ্র সূর্যের চাইতে মানুষের দাম বেশি। এমনকি আল্লাহর রাসূল বলেন কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। বলবেন না সুবহানাল্লাহ? যদি কোন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা মামলা দেয় বা মিথ্যা মামলায় সাক্ষী দেয়, তাহলে সে কি পরিমাণ অপরাধ করেছে? আল্লাহর কাবা ঘরের সাথে শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একবার মিথ্যা সাক্ষী দিলে সেই গুনাহ। একজন মুমিনের ইজ্জত, একজন মুমিনের সম্মান কাবা ঘরের 36 বারের চাইতে দামি। ও দোস্ত, মানুষের ভিতরে 2টে গুণ আল্লাহ পাক কামনা করেন। 1 নম্বরে ভদ্র হবা, নম্র হবা, বিনয়ী হবা। মান তাযা লিল্লাহ, তুমি যদি বিনয়ী হও রাফাহুল্লাহ, আল্লাহ তোমাকে বড় করবে। মান তাযা ফাহুয়া ফি নাফসিহি সগীর, যে ব্যক্তি নিজেকে নিজে ছোট জানে, নিজেকে নিজে ছোট জানে, বিনয়ী করে, সে নিজের কাছে নিজে ছোট। অফি আয়ুনিন নাসে কাবীর, আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানাইয়া দেয়। ওয়ামান তাকাব্বারা, আর যে অহংকার করে, সেম কোয়ালিটি অফ মিস্টার ইবলিস। ইবলিসের মতো যদি অহংকার করে, আমি এদেশের মস্তান, আমি এলাকার ক্যাডার, আমি এলাকার পাইসু, আমি এলাকার আইসু, আমি এলাকার নৈদু, আমি এলাকার সৈদু, আমার সামনে আবার এইভাবে আমি রাস্তায় বুক টান করে দাঁড়ায় থাকবো, কোন হুজুরি গাড়ি গেল না গেল আমার কিচ্ছু আসে যায় না, বুড়ো আঙ্গুল ঝাঁকায় বেকা হইয়া রাস্তার পর দাঁড়াইয়া ফেরাউনির মতো কাইতে মোবাইল করেই যাচ্ছে। একজন ভালো মানুষ আসছে, হরেন দিচ্ছে, শোনেই না। আমরা এলাকা, আমি বুঝে ফেলাইছি, তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর আব্বাও বেয়াদব। কতক্ষণ ভদ্র সন্তান, ভদ্র মায়ের ভদ্র সন্তান এ আচরণ করতে পারে না। ইবলিসকে বানাইছে আল্লাহ কোন বলে, কোন শব্দ দিয়ে? শয়তান বানাইছে। শয়তান বানাইতে আল্লাহ হাত দেয় নাই, জিন বানাইতে আল্লাহ হাত দেয় নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, সূর্য বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, চন্দ্র বানাইতে হাত ব্যবহার করে নাই, কোন সৃষ্টির পিছনে আল্লাহ হাত ব্যবহার করে নাই। এ যুবক, তুমি ভালো করে শুনে নাও, 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়া, তার নিজের হাত দিয়ে বানাইছে 5টা। জোরে বলেন কয়টা? মনে থাকবে কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহ বসেন যে আরশে আজিমের উপরে, আল্লাহর আরশ আছে, ওই আরশ খান আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে পছন্দ মতো কারুকার্য করে বানাইছে। আমি বসবো তো একটু কায়দা মতো বানাই। দেখেন না বড় লোকরা বাড়ি বানায়, তার ভিতরে নিজের ডুপ্লেস, যেখানে একেবারে খাস রুম উনি থাকবে, সে জায়গায় সবকিছু একটু ভিন্ন রকম। চেয়ার বানাইছে, তাতে সুইচ দেওয়া, হুইল চাকা দেওয়া, এখানে সুইচে চাপ দিয়ে হ্যান্ডেল ঘুরে দিলি
ওই শোকেসের থেকে গিলাস আনতে হবে, অনায়াসে চেয়ারটা সেই জায়গাতে দাঁড়ায় যায়। আবার ওইতে আসতে হবে, ব্যাগ গিয়ার দিলি জায়গায় চলে আসে। আবার খাটের দ্বারে যেতে হবে, চেয়ারে বসা, সুইচ দিলি খাটের দ্বারে চেয়ারে পৌঁছাই দেয়। দেখেন নাই এগুলো? বাথরুম এমন সুন্দর, বাথরুমের ভিতরে প্যান নাই, দেখা যাবে না, সমান দুটো পার দাগ আছে, ওর উপরে দাঁড়াইলে তলা খুলে যায়। কামকাজ সাইডে নামিয়ে বলবেন, আবার মিশে আটকে যায়, একটু গন্ধ না হয়ে আসে না। তো নিজের ব্যবহার্য জিনিস নিজে একটু এরকমই করে। তো আল্লাহ কয় সব কিছু তোদের জন্য বানাইলাম, এই আরশে আমি বসবো, তাহলে আমি একটু কায়দা বাদারি বানাবো। এই জন্য আল্লাহ তাআলা তার আরশটা নিজ হাত দিয়ে বানাইছে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে কলম। 2 নম্বরে কোন কলম আমাকে বলবেন? আমারটা আল্লাহর একটা কলম আছে, সেই কলম দিয়ে 104 খানা আসমানি কিতাব লেখছে, ওইটা আল্লাহর কলম। অথচ আমি শুনছি আমাদের এই পাশের সন্তান, আমি মানে ওই ইউটিউবে দেখছি, সত্যি মিথ্যে জানি না, ইউটিউবে ফেসবুকের পর তো বিশ্বাস করা যায় না। তার বড় যা কইছি একেবারে খালি খালি নাও হতে পারে। এই যে আমাদের বড় লোক মুসা বিন শমশের, উনার যে কলম যে উনি ওহি লেখে, 5 কোটি টাকা দাম। 5 কোটি টাকা দিয়ে যে কলমটা উনি কিনছে, ওই কোম্পানি বলছে, ফন্ট কোম্পানি বলছে তুমি আর দ্বিতীয় এই কলম বানাবা না। ওই কলম দিয়ে সুইস ব্যাংকের চেকে সই করে টাকা তোলে, যা আমি লেখা দেখছি। তো ওই কলমটা 5 কোটি টাকা যে বানাইছে, সুইস ব্যাংকের সুদে টাকায় সই দিয়ে উঠানোর জন্য আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব লিখবেন বিদায়, যে কলমটা মানুষের তকদির লাগবে বিদায়, যে কলমটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেছে বানানোর, তাহলে ওই কলমটার কত দাম? মুসা বিন শমশেরের কলমের চাইতে 2 টাকা হলেও কম না বেশি? আল্লাহ নিজ হাতে বানাইছে কলমটা। এই কলম দামি হওয়ার কারণে সূরা কলম নামে একটা সূরা আছে, 29 নম্বর পারা 2 নম্বর সূরা। এবং এই কলমের কসম খাইছে আল্লাহ, আমার কলম এত দামি, আমার কত কলম এত সম্মানী, যার সম্মানার্থে আমি আল্লাহ তাআলা কসম খাইলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খাই, আর এই কলমে যা লেখে তার কসম খাই। আমার কলমে দুনিয়ার কোনো মিথ্যা পেপার পত্রিকায় কিছু লেখে না, আমার কলম দিয়ে তসলিমা নাসরিন লেখে না, আমার কলম দিয়ে সালমান রুশদি লেখে না, আমার কলম দিয়ে দুনিয়ার কোনো নাস্তিক মুরতাদ লেখে না। আমার কলমের রুহু আছে। আমি কলমকে বলি উক্তুবিয়া কলম, হে কলম তুমি লেখো। প্রথম যেদিন আল্লাহ কলমকে বললেন উক্তুবিয়া কলম, ও কলম তুমি লেখো, কলমে কয় আল্লাহ কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কলমকে দিয়ে যা লেখাইছে, সর্বপ্রথম কি লেখাইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কলমে যখন বিসমিল্লাহ লিখতে গেছে, এর আগে কলমের মাথা সমান ছিল। কলমের মাথা সমান বলতে মাঝখানে কোনো ফাটা ছিঁড়া ছিল না। দেখেন না নিবালা কলম, দেখছেন নাকি আপনারা? নিবালা কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাড়া আছে না নাই? ওই ফাটা না থাকলে কিন্তু লেখা যাইতো না। মুরব্বীরা মনে আছে, যারা নিব কলম দিয়ে লেখছেন তারা জানেন। ইদানিং তো সব বল পেন, তারা জানে না নিব কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাটা। এই ফাটাটা কেন আসলো? ফাটা ছাড়া নিবে লিখতে পারে না। কলমকে যখন আল্লাহ বলেছিলেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি বিসমিল্লাহ লেখো, বিসমিল্লাহ লিখতে যাইয়ে কলমে একা একটা চিৎকার মারছে। একটা চিৎকার মাইরা তার কলমের নিবের মাথাটা ফাইটা 2 ভাগ হয়ে গেছে। ফাকাতাবা বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বিসমিল্লাহ লিখলো কলমে। এরপরে লিখতে লিখতে 104 খানা আসমানি কিতাব লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করে এই কলমটাকে নিজে হাতে বানাইছেন। 2 3 নম্বর মনে আছে কি কি? 1 নম্বরে আরশ, 2 নম্বরে কলম, 3 নম্বরে বানাইছে আল্লাহ তাআলা 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন, জান্নাতে ফিরদাউস একটা। এমন করে জান্নাত 8টার ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম একটা, জান্নাতে আদন একটা। এই জান্নাতে আদন নামে জান্নাতটা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। ফিরদাউস আলাদা কায়দায় অনেক উত্তম। ফিরদাউসের বাসিন্দা হবে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অন্য জান্নাতে যাবেন না, ওই জান্নাতে আদন বানাইছে আল্লাহ নিজ হাতে। তবে তার চাইতে আল্লাহ তাআলা মানসেই থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মত।
তবে জান্নাতে আদম বাকি 7টার মধ্যে শ্রেষ্ঠ, ওইটা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। 4 নম্বরে 104 খানে আসমানি কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে যখন তাওরাত কিতাবটা দুনিয়ায় পাঠাবেন, তখন ওই লৌহে মাহফুজ থেকে আলাদা একটা পাথর নিয়া, এই পাথরের গায়ে আল্লাহ তাআলা নিজে হাতে ওই কলম দিয়ে তাওরাত 1000 পারা তাওরাত নিজে হাতে লিখেছে। পুরো তাওরাত আল্লাহ নিজ হাতে লিখে ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছে। যুবক যারা বলবে, এদিক খেয়াল করো। 4 নম্বর 5 নম্বর আল্লাহ তাআলা সমস্ত মানুষের মাথা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। ফেরেশতাদেরকে ডাইকে একটু পরামর্শ না, একটু মত বিনিময় সভা করলো। আল্লাহ ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদের মতামত কি? এদিক আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আদমরে বানানোর পরামর্শ চাই নেই, বুঝেন নাই কেন? তাই কি বসাইছে কীর্তিনে গিয়া কয় যে পরামর্শ হলো করে যার নিজের বুদ্ধির অভাব আছে, সে আর বুদ্ধিমানকে কাছে পরামর্শ চায়। আল্লাহর কি বুদ্ধির অভাব আছে? তাহলে আল্লাহ পরামর্শ করবে? আল্লাহ মত বিনিময় করতেছেন যে এরা তো লক্ষ লক্ষ বছর জিনদের পরিচালনা করিয়া হাঁপাই গেছে। বাঙালি জাতিরে কন্ট্রোল করতে পুলিশের যে কষ্ট হয়, অন্য জাতিকে কন্ট্রোল করতে এত কষ্ট হয় না। মানুষকে পরিচালনা করতে যত কষ্ট, তার সে কয়েক হাজার গুণ কষ্ট আছে ফেরেশতারা জিনদের পরিচালনায়। এই জন্য তাদের মতামতটা জানার জন্য বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো মানুষ বানাইতে চাই, আমার প্রতিনিধি, তোমাদের মতামত কি? ফেরেশতারা জবাব দিলে, আতাজালু ফিহা, এদিক আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা ক্ষমতার দ্বন্দ্বে মারামারি খুনোখুনি কুপাকুপি করবে, আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম করে 2-5 লাখ টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ দারোগা উকিল মুক্তারকে দিয়ে বেড়াবে? স্বামী স্ত্রী 2 জন কুপাকুপি করবে, এই জাতি আবার বানাবা নাকি? ফেরেশতারা ভবিষ্যৎবাণী বলতেছে না, তাদের সন্দেহ বলতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললে, এরপরে ফেরেশতারা কয়, আপনারা যদি একটা আগায় বসেন, পিছনে লোক বেশি হয়ে যাচ্ছে, জয় আগাই বসেন, আর নয় পিছনে যারা আইসে জায়গা পাচ্ছে না তাকে চলে যাওয়ার অনুমতি দেন। ওনারা চলে যাবে নাকি? তাহলে নিষেধ করলেন তো একটা টান দেন, যারা সামনে আগায় বসবেন জান্নাতের দিকে আগাইলেন, যতটুক জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আসবেন আল্লাহ তাআলা অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটু কাছে কাছে, সময় কম, এই জন্যই বলছি যে আর আমি বলতে পারবো না, আমার সময় কম, কামাই বেশি, অল্পের ভিতরে জায়গায় চলে যাব। আমার দিক বসেন বসেন, আমার আর আবার কথা বলছিস, তোরা নিষেধ করছি না। তো আল্লাহ পাক বললেন, ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার যদি আর একটা জাতি বানাইয়া তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী জিকির ফিকির সেজদা বেশি পাওয়ার কামনা থাকে, তাহলে তুমি বলো অন্য কোন ফেতনাবাজ জাতি বানাইয়া ঝামেলা না বাড়াইয়া আমাদেরকে বলে দাও, আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমার তসবিহ তাহলিল জিকির পবিত্রতা আমরা আগের চাইতে বাড়াই দেব। আল্লাহ পাক বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, যে জন্য বানাইতে চাচ্ছি তা তোমরা জানো না, কাজে কাজে তোমাদের আর মতামতের দরকার নেই। ফাখালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক আদমকে বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে বললেন, যাও সারা দুনিয়ার মাটির উপরের ভাগ নিয়ে আসো। বুঝেন, আদম মানে চামড়া, আদম মানে চামড়া, আরবিতে আদম মানে চামড়া। তো গোটা পৃথিবীর চামড়া উপরিভাগের মাটি ফেরেশতারা কাইয়ে উঠোই নিয়া এরপরে আল্লাহ যে পুরো জমিনের মাটি নিয়ে আসছি। আল্লাহ বলেন, খামিরা বানাও, সেনে ফেলো, সেইনে চটকাইয়া বানাও আদমকে। যেভাবে দেখাই দিছে গলার নিচে টুক বানাইছে, উপরের টুক বানাইনি, এটুক দেখাই নেই আল্লাহ। তো আল্লাহ পাক বললে, ফেরেশতারা বানানোর পরে বলতেছে, আল্লাহ আদম কি এইটুকি নাকি এর সাথে আর কোনো পার্সপাতি সংযুক্ত হবে? আল্লাহ কায় আসল টুকি তো বাদ রয়েছে, সে হেডলাইট, স্পিকার, ইয়ারফোন তাকো, কান চোখ মুখ তাকো। কয় তা কিভাবে বানাবো কও? কয় ওইটুক তোমরা পারবা না, ওটুক আমার বানাতে হবে। কেন পারবো না? এই যে বেপাশে তো কম ঝামেলা না, এই দিক দিয়ে তো মেলা ঝামেলা, তাই তো বাড়ালাম। তো এটুকুর মধ্যে সমস্যা কি? কয় যে নিচের টুক একজনের সাথে 50 জনের মিশে গেলেও দোষ নাই, অঙ্গের ভিতরে একটা পার্থক্য থাকতে হবে, একটা অঙ্গ এমন থাকতে হবে যেইটা দেখে পার্থক্য করা যায়, তো সেইটা হতে হবে মুখমণ্ডল, এই উপরের টুক। এই জন্যে এর ভিতরে হাজারো মডেলিং আছে, এই মডেলিং তোমরা পারবা না। একে টাইমে পৃথিবী 1000 কোটি মানুষ থাকবে, একটা মানুষের সাথে আর একটা মানুষের মুখমণ্ডল চেহারা মিলবে না, এই পার্থক্য তোমরা পারবা না। কাজে এই উপরের টুক আমার নিজে হাতে বানাইতে হবে।
আদম আলাইহিস সালামের গলার উপরে একটু আল্লাহ নিজ হাতে বানাইলেন। তো আদমের মাথা বানাইছে আল্লাহ, সেই সূত্রে আমাদের সকলের মাথা আল্লাহ বানাইছে। কাজেই আমাদের সবাইকে কে বানাইছে? আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। এবার আল্লাহ বলেন, দিক তাকাও, যে যার পিছনে যার পরিশ্রম বেশি, মেহনত বেশি, কষ্ট বেশি, তার প্রতি তার দরদও ঠিক না? মাঝে মাঝে বলে থাকি, এক যুবক সেই ছিঁড়া স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল এক জোড়া বছর 5 আগে কিনছে, তা ওই মুসির দোকানে নিয়ে পাল্টাতি জোড়াতি তার মূল বডি নাই, জোড়াই নিয়ে চামড়ায় দিয়ে পরে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল 12,000 টাকা দামের একটা শালের কোনায় দিয়ে স্যান্ডেল মুছতেছে। তারা জিজ্ঞেস করা হলো, এই যে ছিঁড়া স্যান্ডেল এত দামি কাশ্মীরি শাল দিয়ে মুছিস, শাল কারা স্যান্ডেল কার? কয় যে স্যান্ডেল জোড়া আমি ভ্যান চালাই অনেক কষ্ট করে 300 টাকায় দিয়ে কিনছি। আর এই শাল দেশে হলো আমার শ্বশুর, শাল দেশে শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামের শাল, ওর পিছনে তো তার মেহনত নাই। 300 টাকা দামের স্যান্ডেল, ওটা ভ্যান চালাই নিয়ে টাকায় দিয়ে কিনা, ওর প্রতি মায়া আছে, এই জন্য 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মুছা যায়। ও শাল যদি ওর নিজের টাকায় দিয়ে কিনা লাগতো, তাহলে তো স্যান্ডেল মুছা থাক দূরের কথা, 5 বছর পর একবার গাই দিয়ে হাতর মাহাই আবার ট্যাঙের মধ্যে ধুয়ে দিত, ও বাইরেও বেরোতো না। কথা কন না কেন? ঠিক না? যার পিছনে যার পরিশ্রম বেশি, তার পিছনে তার দরদও বেশি। সন্তান জন্ম দেয়, উভয় মা বাবা দুইজনেরই পরিশ্রম আছে, দুইজনেরই কষ্ট আছে, দুইজনেরই শরিক আছে। তবে বাচ্চা জন্ম দিতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? তাকে বড় করতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? 2 বছর দুধ খাওয়াইছে মায়ে, আব্বার কোনো জায়গা চাটলি 1 ফুট দুধ বেরোই নেই। এরপরে ডেলিভারি যন্ত্রণা উপভোগ করছে মা, এরপরে তার পিছনে গুমুত সাফ করা সব করছে মা, রাতের বেলা ঘুমোই নেই মা। বাপ তো জন্ম দিয়েও সৌদি আরব চলে গেছে, আসার পরে 4 বছর পর আব্বা ডাক শুনবে এই লোভ করে চলে আইছে। এ পর্যন্ত বড় বানাতে মার উড়ুম্বার হয়ে গেছে। কথা কর না কেন? সব কষ্ট মার। এই জন্য সন্তানের টানও বাপের দিক বেশি না মার দিক বেশি? আর মা বাবা দুইজনের ভিতরে সন্তানের প্রতি কার টান বেশি? মায়েরই টান বেশি, ঠিক না? বাপে একটা চড় যদি রাগ করে দেয়, 5টা আঙ্গুল একেবারে লাল হয়ে বসে যায়, আর মাতে চড় দেয়, শব্দ হয় বেশি কিন্তু দাগ হয় না, রাত্রে উবোধ করে ঢ্যাপ করে একটা শব্দ হয়, মারি ব্যথা পায় না। কতক্ষণ ঠিক না? আকাশ পাতালের পার্থক্য। কেন? কয় যে সন্তানদের জন্ম দিতে মায়ের কষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টান্তগুলো সামনে নিয়ে বলে, দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি বানাইতে হাত দেই নেই। আসমান বানাইছি, কোন কইছি হয়ে গেছে, ভাঙ্গে চুরে গুঁড়ো হইয়ে সাগরে ডুবে গেলে আমার কিছু আসে যায় না। সাগর বানাইছি, কোন কইছি সাগর হয়ে গেছে, যদি পানিতে ফুড়িয়ে চর পড়িয়ে যায় তাতে আমার কিছু আসে যায় না। মাটি বানাইছি, কোন কইয়া যদি পানি হইয়ে ভাইসে চলে যায় আমার কিছু আসে যায় না। জিন বানাইছি, কোন কইয়া শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। ফেরেশতা বানাইছি, কোন বলে বানাইতে আমার কষ্ট হয় নাই, কোন কইছে হয়ে গেছে, শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। কিন্তু মানুষ বানাইছি আমি হাত দিয়ে, এদের গায়ে আমার হাত লাগছে, এই মানুষগুলো দোজখে গেলে আমার একটু খারাপ লাগবে। কতক্ষণ? এই জন্যে অন্য কেউরে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এত সহজ ব্যবস্থা রাখে নাই, মানুষকে বাঁচানোর জন্য যত সহজ ব্যবস্থা রাখছে। অন্য কেউ ইবাদতের বিনিময়ে আল্লাহ এত পুরস্কার দেয় না, মানুষকে আল্লাহ তাআলা যত পুরস্কার দেয়। মানুষে সারা জিন্দেগি গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খোলা রেখেছে, আল্লাহ পাক খোলা রেখেছে। আল্লাহ জানে এই দুনিয়া আসার পরে শয়তান তার পিছে লাগবে, জিন শয়তান লাগবে, মানুষ শয়তান লাগবে, মানুষকে ধোঁকা দিয়ে হাজার গুনাহ করাবে। গুনার আসবাবে ভরা মদও সৃষ্টি, মদেরও ম্যাটেরিয়াল সৃষ্টি করছে কে? মদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরে ভয় পাচ্ছেন কেন? আল্লাহ মদের মূল কেমিক্যাল না দিলি বারা মদ যারা বানায় তারা বানাতো কোনটিয়া? ঠিক না? তাহলে মদ বলেন, গাঁজা বলেন, এবা বলেন, ফেন্সিডিল, হিরোইন বলেন, শুয়োর বলেন, কুত্তো বলেন, হারাম বলেন, হালাল, সব সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ সৃষ্টি করে দিয়ে এর ভিতরে থেকে আপনাকে পবিত্র থাকার অর্ডার দিয়েছে। আপনি এই হাজারো গুনার আসবাবের ভিতরে থেকে নিজেকে পবিত্র রাখতে পারবেন না, এটা আল্লাহ জানে। অথচ আল্লাহ আপনাকে বানাইছে জান্নাতের জন্য। যেহেতু আপনি গুনার আসবাবের মধ্যে পড়ে গুনাহ করবেন, আবার আপনাকে জান্নাতে নিতে হবে, এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য একটা অপশন খোলা রেখেছে, একটা অপশন খোলা রেখেছে। বান্দা তুমি 80 বছর গুনাহ করবা, একটা না 80 বছর গুনাহ করবা, এমনকি মূর্তির সামনে 80 বছর সিজদায় পড়ে থাকবা, আমি আল্লাহকে তুমি চিনবাও না। হঠাৎ করে সিজদার থেকে, মূর্তির সামনে সিজদার থেকে মাথা উঠাইয়া তুমি যদি উপর দিক তাকায় আল্লাহ বলে একবার ডাক দাও, আস্তাগফিরুল্লাহ বলে একটা তওবা পড়ো, আমি তোমার 80 বছরের গুনাহ মাফ করে দেব।
ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু তরজমার আগে সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন। যতবার বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ তোমারে হাত দিয়ে বানাইছি, মোহাব্বত তোমার প্রতি আমার বেশি, কাজেই তোমারে যে কোনো কায়দা আমি চেষ্টা করব জান্নাতে নেয়ার জন্য। সারা জীবনে যত গুনাহ করেছো অন্তর থেকে পড়ো। এই যুবক আমার দিক তাকাও, মদ খাইছো 10 বছর, গাঁজা খাইছো 10 বছর, সিগারেট খাইছো 30 বছর, আরে হারাম যত প্রকার আছে খাইছো, জিনা করছো 500 বার, আকাম কুকাম যা আছে সব করেছো। আজকে তুমি এই ময়দানে বইসা, এই ঈদগার মাঠে বসে অন্তর থেকে পড়ো, আরে সকাল পর্যন্ত বাঁচতেও পারি নাও পারি, এই মাঠ থেকে যাইতেও পারি নাও পারি। সম্ভাবনা এরকম আছে না নাই? সন্দেহ আছে না নাই? একজন যুবক বাহাদুরি করে বলো, আমি ছাত্রলীগের ক্যাডার, আমি মরব না, আমি যুব দলের ক্যাডার, আমি মরব না, আমার বাড়ির সামনে পুলিশ আছে, আমার বাড়ির সামনে র্যাব দাঁড় করে রাখছি, আরে আমার পিছনে 20-22 জন যুবক ঘুরে, আজরাইল আসলে ঘুষি দেব, সিন্ধেসিদ করে ফেলাই দেব, আমি মরব না, আমি ফজর পর্যন্ত বাঁচবো। খালি একটু বেয়াদবি করে মুখ উঁচু করে কেউ বলো আল্লাহ কায় তোরে মারবো, এই জায়গায় কের সাহস আছে? আমি ফজর পর্যন্ত বাঁচবো এই ওয়ারেন্টি দেওয়ার সাহস কের আছে? বলো তো একজন। বলবি তো এই জায়গায় মরবি। যেহেতু আমার হায়াতের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100, আমি ফজর পর্যন্ত বাঁচবো না, জিন্দেগিতে বার নাই কম করি নাই, মালিকের সামনে কিভাবে মুখ দেখাই, মালিকের সামনে কিভাবে মুখ দেখাবো, কত প্রকার গুনাহ করছি, মুখখান নিয়ে কিভাবে যে আল্লাহর সামনে দাঁড়াবো, আমাকে তো দাঁড়াইতেই হবে, মালিকের সামনে অতিক্রম কইরা জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাওয়ার আগে 4টে ইমিগ্রেশন, জোরে বলেন কয়টা? ইমিগ্রেশন বোঝেন তো? সবাই বোঝেন না, ইমিগ্রেশন বোঝেন না। বিমানে যাইয়ে, বিমানে উঠতে, এয়ারপোর্টে ঢুকে বিমান পর্যন্ত যাইতে যে চেকপোস্ট, ওরে বিমান এয়ারপোর্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন। 4টে ঘাটি এই ইমিগ্রেশন আছে, ওখানে 4টা। 1 নম্বর ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট চেক করবে, 2 নম্বর ইমিগ্রেশনে আপনার টিকিট চেক করবে, 3 নম্বর ইমিগ্রেশনে আপনার মাল ব্যাগেজ চেক করবে, 4 নম্বর ইমিগ্রেশনে আপনার বডি চেক করবে। অনেকে বলে বিদেশের থেকে স্বর্ণ প্যাট ভরে খাইয়ে চলে আসে, বাড়ি এসে পায়খানা করে তাই দুয়ে মুছে বিছে খায়। এই জন্য বডি ইমিগ্রেশন, এই 4 ইমিগ্রেশন ছাড়া বিমানের গাড়িতে উঠতে পারবা না, বিমানে উঠতে পারবা না। কথাক্ষণ ঠিক না? আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদমা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসালা আন আরবা। ময়দানে মাশারে আল্লাহর সামনে, আয় যুবক, ময়দানে মাশারে আল্লাহর সামনে 4টে ইমিগ্রেশন অতিক্রম না কইরা তুমি জান্নাতের গাড়িতে উঠতে পারবা না। 1 নম্বর ইমিগ্রেশন, আনুমরিহি ফিমা আপনা, তোমারে 70-80 বছরে হায়াত দিলাম, কোন কাজে লাগাইছো কইয়ে যাও। বলো কি করবেন? আল্লাহ আমি বুড়ো মানুষ, তুমি এত বড় কঠিন পেঁয়াজ দিলিয়া, আমি সরল সুজা। আল্লাহ কয় তুমি সরল সুজা তো 10টা সাল মে বানাইলে কি রে? সুজা মানুষ কিছু বুঝবে না, তো বুঝলে কে? তুমি এত সরল, এই মাঠে 10 বিঘে জমি তুমি ফাঁকি ফুকি দিয়ে হিন্দুকে তার ডিসিআর কাটিয়া দলিল করলে, অবুঝলে কিভাবে? তুমি এত সরল, ক্রিমিনালি আর এক দলে ঠকাই দিয়ে মেম্বার হইলে, তা বুঝলে কি রে? তুমি এত সরল, তুমি দুনিয়ার আকাম কুকাম করে এই রোডে তোমার মাল দিয়ে হয়েছে, এই রাস্তা বানাতি, তার ভিতরে তো অর্ধেক মাল খাই বেলায় দিচ্ছ, তা বুঝলে কি রে? তুমি সুজা, তুমি সুজা, রুকুতি গেলি সুজা, ভালো রে সুজা না, বাড়োই তোমার কুড়া বানানো হবে। আনুমরি ফিমা আফলা, 70 বছরে হিসাব কেউ দিতে পারবো না। আজকে মঙ্গলবার, মঙ্গলবার গেল না? গত মঙ্গলবারে সকালে কি খাইছেন কার মনে আছে? 99% মানুষ তাড়াতাড়ি কইতে পারবে না, অনেক ভাবা লাগবে। আমার তো আজ সকালে কি খাইছি তাও মনে নাই।
এক সপ্তাহের হিসাব দিতে পারবো না, গোটা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এ মহিলা পর্দার আড়ালে বসা, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম হিসাব দেওয়া লাগবে। খুদার 99 নামের কসমকে বলি, 1 নম্বর ইমিগ্রেশনে তোমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। কতটুক ভালো কাজ করেছো, কতটুক মন্দ কাজ করেছো, চার দোকানে কতটুক লাগাইছো, মসজিদে কতটুক কাটাইছো, সিনেমা হলে কতটুক লাগাইছো, আরে মাদ্রাসায় কতটুক সময় দিয়েছো, জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, বাউল গান, ভাব গান, বিচার গান, আর ওই সমস্ত বাবার গানের দরবারে মাজারে আড্ডা লাগাইয়া কতটুক লাগাইছো, আর মাহফিলের মধ্যে কতটুক সময় দিয়েছো, তবলিগের মধ্যে কতটুক সময় দিয়েছো। আরে ইংরেজি বাংলা অঙ্ক পড়ার জন্য 20টা বছর ইংলিশ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সময় দিয়েছিস, আল্লাহর কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছিস, একটু জবাব দিয়ে যা। আল্লাহর কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছো? জবাব চাইলে কেউ জবাব দিতে পারবো না, বলেন পারবেন? আরে আর জায়গাটা কি জায়গা? আল্লাহর সামনে দাঁড়াইয়া। কার সামনে? আল্লাহু আকবার। এই যে এই আওয়ামী লীগের এই 16 বছরের আগে, তার আগে ছিল না ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন সরকার, স্যার সে সময় তো ওসি। শুনিয়ে দেন খেলা কারে কয়। 3 উদ্দিন, কয়উদ্দিন? ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আর মঈনুদ্দিন সেনা প্রধান। এই 3 উদ্দিনের বাংলাদেশ। 3 উদ্দিনের সামনে বাংলাদেশের সব উদ্দিনের হিসেব। বয়তে অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে। 2 দল, আওয়ামী লীগ, বিএনপি। 7 দোয়াতে তলিরাটি, খালি আওয়ামী লীগের শব্দ। সে সময় কত বেটারা ধরা পড়ছে, আমরা চিনি না সবাই রে। কথা কন না কেন? অধিকার যাচ্ছি না, তবে এতটুক জানা আছে, এই 3 উদ্দিনের কাছে আওয়ামী লীগ, বিএনপি সব বাগা বাগা নেতারা হিসাবে যে ধরা খাইছে। ফখরুদ্দিনের কাছে কি নামাজের হিসেব দিতে হয়েছে? উনি কি জিজ্ঞেস করছে, এই মিয়া নামাজ পড়ছো কয়েকত? রোজা, হজ, যাকাত, কুরবানি, টুপি, দাড়ি, কোনটা না। আন মালিহি, সিরাগঞ্জি ভাঙ্গা সুটকেস নিয়ে ঢাকা আসলে, এত বড় বিল্ডিং এর মালিক হইলে কি এরিয়া? রিক্সা চালাতে চালাতে ঢাকায় আসলা, এখন তুমি বিমানের পাইলট হইলে কি করিয়া? আসলে তুমি খালি হাতে পদ্মা নদী সাঁতরায় বার হয়েছিল, খিয়াবারের পয়সা ছিল না। এখন তুমি শিল্পপতি, কোটিপতি, ভগ্নিপতি, এই পতি হইলে কি রে? একটু কইয়ে যাও খালি। তাই কইতে যাইয়া বাগা বাগা নেতারা রমজানের আগেই জেলখানায় এতেকাফে বসে গেছিল, মনে আছে? দৈর্য সবগুলো শুধু মানুষ জায়গায় আটকাইছে, তারাও মানুষ, যে আটকাইছে সেও জায়গায় আটকাইছে, তারাও মানুষ, যে আটকাইছে সেও মানুষের সামনে মানুষ দাঁড়াইছে, ভয়তে ভয়তে থরথরায় পেশাব করে পায়ে প্যান্ট ভিজে ফেলাই দিয়েছে। চিন্তা করতে পারে তো? মানুষের সামনে মানুষের যদি এমন বিপদ হতে পারে, আহকামুল হাকিমিন আল্লাহ একটা ডাক দেবেন পুরো মাঠকে সামনে করে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আজকে বিচারপতি আমি, প্রেসিডেন্ট আমি। কোন আপিল কোর্ট নেই এখানে, একমাত্র বিচার যেটা একবার ফাইনাল হবে, ওর এগেনস্টে কোনো বিচারের কেউ মুখ খুলতে পারবে না। এ জায়গা কোনো নির্বাচিত সরকার, সামনে ভোট হবে, নির্বাচিত সরকার আসলে এক কায়দায় বার হয়ে যাবো, ওই ভকু ফাঁকির লাভ নাই। আয় দাঁড়া, গোটা জিন্দেগির হিসেব দে। এই তোর চুল এরম কাটছিস কা? এই তোর চুল মেসি কাটিন কা? এই তোর দাঁড়িয়ে ওই যে কিরা কয় জেলোনেস্কির মতো একটু একটু খাইজু নিয়ে দাঁড়ি কা? দাঁড়িয়ে রাখছে একটু একটু। জেলোনেস্কি দাঁড়িয়ে, ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি একটু, বগল এসছে দাড়ি ছোট, বগলও ভালোই বড়, বরঞ্চ বগল বেশ বড়। অর্থাৎ কোনোদিন খুরকাছি লাগায় না, ওর বগলের দ্বারা নাক নিয়ে যায় না, ফাটার গন্ধ পাই। আর দাঁড়িয়ে রাখছে একটু একটু পিসি পিসি দাঁড়ি। তোর এ সাইজ কে? পয়সা দাড়ি কাটতে পয়সা নষ্ট হচ্ছিস কে? সুরা এদিকে এ বিড়ি কয় প্যাকেট খাইছিস হিসেব দে। আল্লাহ ধরে 1 দোকানই খাইছি, অত কি হিসেব আছে? আশার সামলা থাকবে না, সেদরালি কাজ হবে না, হাসিয়ে দিয়ে ভাসিয়ে যাবেন সেদিন, সেই উপায় নাই। গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, নামাজের হিসাব লাগবে, রোজার হিসাব লাগবে, কোত্থেকে কি কামাই করছেন তার হিসাব লাগবে। 1 নম্বরে উমরিহি, গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। 2 নম্বর আমার যুবকরা, ও যুবক, বুড়োর কাছে ওই হিসাব না, যুবকের কাছে যেই হিসাব। যৌবনকালটা একটা আলাদা আলাদা জিন্দেগি। যৌবনকালে যা সম্ভব, বৃদ্ধ হয়ে গেলে তা সম্ভব না। এই ইমিগ্রেশন 2 নম্বর ইমিগ্রেশন। যুবক তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া
গতকালকে যে ঢাকায় সম্মেলন হয়েছে, এখান থেকে বাইসাইকেল চালায় ঢাকার সম্মেলনে শরীক হতে পারতা, কতক্ষণ ঠিক না? আর বুড়োকে যদি হেলিকপ্টারে নেও, তাও কয় বাবা হেলিকপ্টারে কি পেশাবখানা আছে? কারণ এই ডায়াবেটিস 10 মিনিট পর পর পেশাব করা লাগে। মাঝে যদি ঢাকা যাওয়ার আগে একবার পেশাব আসে, হেলিকপ্টারের মধ্যে কি পেশাবখানা আছে? জিজ্ঞেস করে ওঠা লাগে, কোনো মতো যাইতে রাজি না, ঠিক না? বিশ্ব ইজতেমা হবে 10, 11, 12 জানুয়ারি। বাইসাইকেল চালায় যুবক তুমি ভাঙ্গার থেকে চলে যেতে পারবা। চরমুনার মাহফিল হবে ফাল্গুন মাসে, অগ্রহায়ণ মাসে। ইচ্ছা করলে তুমি এখান থেকে বাইসাইকেল চালায় চলে যেতে পারবা, ইচ্ছা করলে পায়ে হেঁটে চরমুনায় চলে যেতে পারবা। আর বুড়ো হয়ে গেলে 80 বছরে বুড়ো, অজু গরম পানি দিয়ে বানায় দিলেও থরথরায় কাঁপে। এক ওয়াক্তের একবারে রজু দিয়ে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ শেষ করতে পারে না। জোহরে 3 প্রকারের নামাজ না, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত। এই 3 ভাগের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। আমার আব্বা বড় শক্তিশালী মানুষ ছিল, আমি দেখেছি। মধুমতি নদী যখন প্রায় 1.5 কিলোমিটার চওড়া, এই ভাদ্র মাসে প্রচন্ড স্রোত, এর ভিতরে জুতি, ওই যে মাস্কুবানি জুতি আগে ছেলে এখন চেনবে না, এই জুতি কোচ হাতে করে সাতটাইয়ে চলে গেছে উপার, যাইয়া বাঘের মতো বরাবর চলে গেছে, যাইয়ে সেখান থেকে ধানের মধ্যে থেকে মাছ কুপাইয়া, এত বড় আইর মাছ মাজার সাথে পাট দিয়ে বাইন দিয়ে আবার মাছ সাতটা ইপার চলে আসছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। এরকম শক্তিশালী বাপ আমার। সেই বাপরে দেখলাম শেষকালে যাইয়া মসজিদে যখন যাইতেন, অজু বানায় বাড়িতে গেছে, যাইয়া সুন্নত পড়িয়ে দিয়ে যে আব্বা আবার বেরোয় আসতেছে। আব্বা যান কোথায়? কহ অজু ছুটিয়ে গেছে। বাইরে যে অজু বানাইয়া ফরজ নামাজ পড়তি না পড়তি, না থাকা গেল না, আবার একটা চুমো খাইয়ে বেরোয় এসে আবার অজু বানায় যে শেষের 2 রাকাত পড়ছে। যেই বাপ আমার সকালে গোসল করলে রাতে ঈশার নামাজ পড়ে শুইতে পারতো, সেই বাপের এই অবস্থা। আর এ জামানার যুবকরা, তোমরা তো আল্লাহর ফজলে ফেসবুক আর ল্যাংটা ছবি দেখতে দেখতে তোমরা ডায়াবেটিস হয়ে গেছো। 16, 18, 20 বছরেই তোমরা আর ওকাল পর্যন্ত টিকতে পারবা না। কাজে ইবাদত করলে এখন করো, ভালো হলে এখন হও, যৌবন কালটাকে কাজে লাগাও। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর ইমিগ্রেশন, তোমার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই তুমি এত টাকা দিয়ে মসজিদ বানাই দিলে, টাকা পাইলে কোথায়? টাকা পাইলে কোথায়? বেতন তোমার 50,000 টাকা, অথচ তুমি 50 লাখ টাকা দিয়ে মসজিদ বানাই দিলে। এই টাকা তোমার জন্য কি আসমান থেকে আলাদা অ্যাকাউন্টে নাজিল হয় নাকি? কোত্থেকে পাইলা? তোমার কাছে হারাম টাকার মসজিদ চাই নেই, হারাম টাকার মাদ্রাসা চাই নেই, হারাম টাকার ঈদগাহ চাই নেই। কথা বলেন ঠিক ঠিক না? তোমার কাছ থেকে হারাম টাকার হজ চাই নেই, হারাম টাকার যাকাত চাই নেই, হারাম টাকার কুরবানি চাই নেই। আমার ধর্ম, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার হজের কাছে ঠেকা না। তুমি কেন চুরি করে টোন মারিয়ে মন মারিয়ে টাকা ঘুষমুষ খাইয়া সেই টাকা দিয়ে তুমি এই কাম করতে এইছো? এগুলো ধরা খেতে হবে। আবার কামাই করছেন হালাল ভাবে, সারাদিন ভ্যান চালাইছে, সারাদিন ভ্যান চালাইছে, মাথার গাম পায়ে চলে গেছে। সন্ধ্যাকালে 500 টাকা এইভাবে গুছাইতে গুছাইতে সপ্তাহে যেদিন শনিবার, ওই দিন ব্যারাকের গুরুরা চলে আইছে, ব্যারাকের অফিসারের কিস্তি পরিশোধ করা লাগতেছে এই টাকা দিয়ে। কামাই করছো রক্ত জড়াইয়া হালাল ভাবে, আর খরচ করলে ব্যারাকের সুদে কিস্তি দিয়ে, ব্যারাকের সুদে কিস্তি দিয়ে কামাই করছো কষ্ট করে হালাল টাকা। তাই দিয়ে এত বড় মোবাইলেরটা কিনে রাতভর তুমি বিদেশি ল্যাংটা ছবি দেখো। কামাই করছো হালাল টাকা, সেই টাকায় দিয়ে রক্ত পানি করা টাকা দিয়ে বিশাল টেলিভিশনটা কিনে চালাই দিয়ে অন করে শুয়ে দেখতে দেখতে ঘুমাই গেছো। ওই ঘুমের মধ্যে যদি তোর মরণ হয়, তাহলে তোর মরণটা হবে বেঈমানি মরণ, জাহান্নামী মরণ। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য তোমার মাল কোত্থেকে কামাই করেছো, কোথায়? এদিক হালাল ভাবে কামাই করে ফাঁসা বাইরনু প্যান্ট কিনছেন। ফাঁসা বাইরনু প্যান্ট আছে না? হ্যাঁ আছে না? আমার যদি বিশ্বাস নাই তাহলে আমার সাথে ঘোরেন, দেখবেন যে কত প্রকারের ফাঁসা, পাছা কত প্রকার, খালি দেখবেন গাড়িতে বসে বসে। প্যান্ট একটা পারছে, যেটুক বেরোয় গেছে ব্যানের পর বসে দেখছে ব্যানে যাচ্ছে। আমার ড্রাইভার সেদিন কেউ দেন, কায়দা দেন। আমি তো তুই দেখ, আমি দেখতে, ও দেখলি তো কবি যাবো না। যদি পায়খানা করে দেয়, ব্যানে একটু মাখাবে না, ফাঁসা বার হয়ে গেছে নিচে, প্যান্টে তো মাখাবেই না। টাকাটা কামাই করছে হালাল ভাবে, কষ্ট করে ভ্যান চালায়, তাই দিয়ে একটা ল্যাংটা ভ্যান কিনছো। টাকা কামাই করছো কষ্ট করে হালাল টাকা, বেতনের টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দেছো, তাই দিয়ে বউর গা গেরে না, বউরে পোশাক দেশে তাই দিকে আগেরে না। কামাই করছে হালাল ভাবে, খরচ করছে হারাম ভাবে। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন হলো তোমাকে জিজ্ঞেস করা হবে মাজা আমিলা বিমা আলিমা। কোনো কথায় নেকা শাস্তি পারবেন না। আল্লাহ এটা শুনি নেই, ওটা শুনি নেই, এটা জানি না, ওটা জানি না। আল্লাহর রহমতে কৌশল করিয়ে একেবারে ওয়াজ টেনে মরা পর্যন্ত মানব জীবনে শরীয়তের বিধান যা যা আছে আমি খুঁটে খুঁটে আমার বয়ানের মধ্যে সব বলছি। আমার ওয়াজগুলো ইউটিউব থেকে নামায় শুনবেন, ইনশাআল্লাহ গোটা জিন্দেগিতে যা লাগবে, জন্মে
জন্মের সময় কি, পেটে থাকতে কি, বিয়ে হইলে কি, প্রথম রাত্রে বোর সাথে কেমন আচরণ করতে হবে, তারপরে কি করতে হবে, এ সব করতেই লাস্টে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিভাবে বেহেশতে যেতে পারবে, দোজখে যেতে পারবে, সব আমি ফাইনাল খেলা দিয়ে দিছি, কিচ্ছু বাকি রাখি নেই। কাজে ও জায়গা কইতে পার না, এটা জানি না, ওটা জানি না, হুজুর রাজে খালি গাল গপ করে উঠে চলে গেছে, আমাকে কিছু শিয়েই নেই। এই নেকামি করলে নাকটা ভাঙিয়ে ফেলাই দেবে, খলম দিয়ে বাড়াইয়া। সোরা শুনিস নাই আবার, এখন যা শুনছিস তারপর আমল করছিস, ফটুক তাই কর। এই নামাজের কথা শুনছিস? হ্যাঁ কই চলো তো, সুর নাই চলে গেছে, কই চলো তো হুজুর, না ওই সময় আমি বাদাম খাচ্ছিলাম। তোর বাদাম দেবো আজ আনতে যায় বাংলা। আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। সংক্ষেপ কথা হলো, ভয়ও দিতে হবে, সাহসও দিতে হবে। তো সারা জিন্দেগিতে যত গুনাহ করবেন ওই ইমিগ্রেশনে ধরা পড়া লাগবে না, একটা ব্যবস্থা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি খালি ভয় দেশে একটু সাহস দাও, বান্দাকে বলে দাও ইন তাজতানিবু কাবায়ের, গুনাহ দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? বড় গুনাহ আর ছোট গুনাহ। বড় গুনাহ আর ছোট গুনাহ। বড় গুনাহরে কয় কবিরা গুনাহ, ছোট গুনাহরে কয় সগীরা গুনাহ। তো আল্লাহ তাআলা বলেন ইন তাজতানিবু কাবায়ের, বান্দা তুমি নিজে, তোমার একটা দায়িত্ব আছে, তোমার দায়িত্ব দিয়ে যদি তুমি কবিরা গুনাহগুলোর থেকে বাঁচতে পারো, এদিক তোমার দায়িত্ব দিয়ে তুমি কবিরা গুনাহগুলোর থেকে বাঁচবা, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। এর জন্য তওবা করা লাগবে না, এদিক সগীরা গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য তওবা করা লাগবে না। আমি আল্লাহ তাআলা যেহেতু তোমার আদ্য বানাইছি, তোমারে বেহেশতে দেব, এই জন্য আমি দায়িত্ব নিয়েছি, সগীরা গুনাহগুলো আমি মাফ করে দেব। এখন আমি আল্লাহরে বুঝই করলাম যে আল্লাহ একটু উল্টোই নাও, কবিরা গুনার দায়িত্বটা তুমি নাও, সগীরা গুনাহগুলোর দায়িত্ব আমি নেই। তুমি কবিরা গুনাহ মাফ করে দাও, সগীরা গুনাহতে আমরা বাঁচতেছি। আল্লাহ কয় তোমার যেমন বুদ্ধি তুমি সেইরকম প্রস্তাব দেছো। কবিরা গুনাহ মানে বড় বড় গুনাহ যা চোখের সামনে দেখা যায়, বোঝা যায়, ওর থেকে বাঁচা সহজ। এত বড় একটা সাপ, 5 হাতি একটা সাপ, কামড় দিতে গেলে ফানা তোলে না, শব্দ ফস করে একটা শব্দ হয় না? তো সাপটা বড় হলে চোখে পড়ে, ফস করে শব্দ করলে শব্দটা বড় হয়, কানে আসে, লাভ দিয়ে জাম করে আপনি আত্মরক্ষা করতে পারেন। কিন্তু এতটুকু একটা সাপ বা জাঙ্গের মধ্যে ফেসায় থাকতে পারে, ওর কোনো হোশ ফাঁস নাই, মারিয়ে দিলি তো মরে যেতে হবে। ও জুতোর মধ্যে ঢুকতে পারে, ও চেনা যায় না, বোঝা যায় না, ওই যাতে আঙ্গুলির মাথায় মারিয়ে দিলে মরে যাবেন। কতক্ষণ বালিশের মধ্যে ডুয়ে বসে রয়েছে, জানেন না, হোশ ফাঁস কিচ্ছু নাই, কোন ভাগ দিয়ে কেঁচোর মতো বাড়াই কানের গোড়ায় মারিয়ে দিচ্ছে, আপনি মরে যাবেন। বড় সাপে কামড়ালিও মরে, ছোট সাপে কামড়ালিও মরে, একে টাইমে মরে, কোনো পার্থক্য নাই। তবে বড় সাপের থেকে আত্মরক্ষা করা সহজ, দেখতেছি বুঝতেছি তার শব্দ, লাভ দিয়ে সরে গেলাম। আল্লাহ কয় কবিরা গুনাহ দেখা যায়, বোঝা যায়, তুমি দেখে লাভ দিয়ে সরে যেতে পারো, কিন্তু সগীরা গুনাহ টের পাবা না, কোন ফাঁকে হয়ে যাচ্ছে, কোন ফাঁকে সগীরা গুনাহ হয়ে যাচ্ছে টের পাবা না। ওর কামড় কিন্তু একই বিষ, একই পরিমাণ জাহান্নাম। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ 7000 বছর জাহান্নাম। বিচার আমার একই, তবে কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন। কাজেই আমি দায়িত্ব নিছি, সগীরা গুনাহ যেগুলো টের পাও না, ফাঁকে ফাঁকে হয়ে যায়, ও আমি মাফ করে দেবো, কবিরা গুনাহগুলো থেকে তুমি বাঁচো। এবার কয় তা ঠিক আছে, আচ্ছা বুঝছি। আল্লাহ কবিরা গুনাহ কি কি বলে দাও? কয় যে কবিরা গুনাহর মধ্যে, এই খুব লক্ষ্য, সবচেয়ে বড় মারাত্মক, একেবারে ডেঞ্জারাস, মহা বিপজ্জনক, ভেরি ভেরি ডেঞ্জারাস, সবচেয়ে বিপজ্জনক আর শিরক। 1 নম্বরে শিরিক। 1 নম্বরে শিরিক কাকে বলে? আল্লাহর যে গুণ আছে ওই গুণ আর কের মধ্যে আছে এটা, অথবা আল্লাহর মতো আরো আল্লাহ আছে। যেমন খ্রিস্টানরা কয় ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা, জোরে কান নাউজুবিল্লাহ, 3 জনের সমান ক্ষমতা। এটা হলো 1 নম্বর শিরিক। 2 নম্বর শিরিক হলো আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্য কেরও আছে। আল্লাহ ছেলে দেয়, খাজা বাবা ছেলে দেয়, আল্লাহ মেয়ে দেয়, বাবায় মেয়ে দেয়, আল্লাহর কাছে ক্ষমতা, আল্লাহ ধন সম্পদ দেয়, অমুক পীরের কাছে মুরিদলীয় ধনী হওয়া যায়, অমুক পীরের কাছে মুরিদলীয় ধনী হওয়া যায়। এই জাতীয় আকীদা, পীরের দরবারে মোমবাতি দিলে এই হয়, পীরের দরবারে মান্নত করলে এই হয়, খাজার দরবারে দিলে এই হয়, মাজারে দিলে এই হয়, এগুলো সব শিরিক ফি সিফাত। আল্লাহর গুণের সাথে শিরিক করতেছেন। আল্লাহর গুণের সাথে রসুলকে শিরিক করলেও, রসুলকে শরিক করলে আপনি মুশরিক। এদিক তাকান, একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার? ফেরেশতারও না, কোনো। যদি আপনি বলেন
এই টাইমে আল্লাহ তাআলা এক টাইমে সব জায়গায় যেমন উপস্থিত হতে পারে, আল্লাহর রসুল আমাদের নবীও একে টাইমে সব জায়গায় বিরাজমান। তাহলে আপনি আল্লাহর গুণের সাথে নবীকে শরীক করছেন। আপনি যত বড় আশেকে রসুল হন, খুদার কসম এক সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না। আল্লাহ কয় ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ শিরিক করিস না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় ক্ষতিকারক। নবীর জায়গায় নবীরে রাখো, আল্লাহর জায়গায় আল্লাহরে রাখো। আর নবীর জায়গায় নবীরে রাখো, আল্লাহর জায়গায় আল্লাহরে রাখো। তোমার আব্বারে যেমন দেখা যায়, তোমার ছোট বড় কাকারও ওইরকম দেখা যায়। এই তোমার আব্বারও যেমন দেখা যায়, তোমার বড় চাচারও ওইরকম দেখা যায়। তাই বলে কি বড় চাচার আব্বা করতে হবে নাকি? হ্যাঁ, বড় চাচার আব্বা করতে হবে। আব্বারে আব্বার জায়গায় চাচারে চাচার সাথে শিরিক, আল্লাহর গুণের সাথে শিরিক। এই এদিক কোন পীরের কোন ক্ষমতা জোরে কন বাঁচিয়ে থাকতেও, মরার পরে তো পীরই অসহায়। পীরের দরবারে পতাকা উড়িয়ে ড্যাগেরটা পাইতে তুইছে, পীর বাবারে টাকা দেন, বাবা ওই পাশে ঠেয়ে গেছে, অনেকদিন কোনো ইনকাম টিনকাম নেই, বাবার জন্য টাকা পাঠাতে হবে। মরা পীরের জন্য কবরে টাকা উঠবা কে? ওই টাকায় দিয়ে ফকির মিসকিনকে দিয়ে দাও, কোটি কোটি গুণ বেশি নেকি হবে। আর পীরের দরবারে থায় কয় মৈসো উলা বিলেই এইগুলো সবকে টুয়াই মোয়াই খাইয়ে দিয়ে জায়গাটারে নষ্ট করে ফেলায়। কতক্ষণ ঠিক না? মোজ দিয়ে দাড়ি দিয়ে আগান দিয়ে বাগান দিয়ে মোজ কাটে না, দাড়ি কাটে না, বগল সাফ করে না। আর যে বগল সাফ করে না, ও কি নিচে পড়া হাত দেয় কোনোদিনও? ও বাসে আমাবস্যা হয়ে গেছে, ওর গায়ে ফাটার গন্ধ। এই সাড়ে শয়তানগুলো মাজারের দ্বারে বসে বসে ইনকাম করে করে খাইয়ে দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে টাকা নিচ্ছে। সাবধান থাকবেন, এগুলো সব শিরিক। এগুলো সব কি? বাবার দরবারে খাজার দরবারে যত জড়িত বলে দে গান, ইসলাম হবে কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস। কথা বলেন, ইসলাম হবে কি? কোরআন আর হাদিস। বলেন তো একটা মানুষ যদি দলিল দিতে পারেন আল্লাহ নবী মহিলাদেরকে নিয়ে এভাবে বসে মাজারে বসে বসে আড্ডা করে করে গান গাইছে আর গজল গাইছে আর বাবরি নাচাইছে আর খেচড়ি রেন্দে গাইছে, টাকা কামাই হচ্ছে, বলতে পারলে আমার সারা জীবনের ইনকাম আপনারা দিয়ে দেবো। দেখাইতে পারলে কোনো সাহাবা নবীর কবর নিয়ে করে নাই, কোনো তাবেঈন নবীর কবর নিয়ে করে নাই, তাবেঈনরা করে নাই, চার ইমাম করে নাই, অথচ সেইগুলো হইছে আমাদের বড় ইবাদত খানা। মুসলমানদের মোটে বুঝতে পারলাম না, ইবাদতের একমাত্র ঘরের নাম মসজিদ। জোরে বলেন কোথায়? নামাজ পড়বো কোথায়? নামাজ পড়বো কোথায়? মসজিদে। আমার মান্নত করতে হলে কার নামে? আল্লাহর নামে। মান্নত যদি আপনার পুরো হয়, ওই মান্নতটা দেবেন কারে? কোনো পীর সাহেবরে দেবেন না। রসুলের রওজায় দিলেও শিরিকের গুনাহ হবে। সদর সাহেবের নামে মান্নত করলে শিরিক হবে। আরে পীর সাহেবের নামে মান্নত করলে যেমন শিরিক হবে, রসুলের নামেও যদি মান্নত করেন তাও শিরিক হবে। ওই জায়গাও দেওয়া যাবে না। অনেকে মান্নত করে যে আমার যদি ছেলে হয় তাহলে কাবা ঘরে মোমবাতি দেব। কাবা ঘরে মোমবাতি জ্বালানোর কোনো জায়গা নাই। সে জায়গা 24 ঘন্টা যে লাইট, তোমারও মোমবাতি জ্বালাইবি, জায়গা নষ্ট হচ্ছে নাকি? আমার কাছে, আমি কয়বার হজে গেছি, আমার কাছে কাবা ঘরের মোমবাতি চা দিয়ে দিছে কয় বিটি। আমি আর প্রথমবার যাই আমি সে মোমবাতি জ্বালাবো কোন জায়গা তাই খুঁজতেছি। পরে মসজিদের খাদেম যারা, তাকে বললাম যে আমাকে বাংলাদেশে তো বিটিরা তো এরকম কাবা ঘরের মোমবাতি, মানে আমি তো গুটি খানিক নিয়ে আইছি, আর কোন জায়গা জ্বালাতে হবে? কয় যে ওয়াই জায়গা জ্বালানো যাবে না, কখনো ভৈর মিসকিনটা দিয়েছেন, যার যার ঘরে নিয়ে জ্বালাবে। এই সমস্ত গুলো মসজিদে দেওয়া যাবে না, মসজিদের নামে মান্নত করা যাবে না। আমার যদি আল্লাহ যদি আমার একটা ছেলে দেয়, তাহলে মসজিদে আমি সিন্নি দেব, মসজিদে সিন্নি দেব, বা মসজিদে 5,000 টাকা দেব। এই টাকা মসজিদের কোনো জায়গা খরচ করতে পারবেন না। ওটা মান্নতের টাকা, মসজিদে ব্যবহার করা যাবে না। ওটা ওই মহল্লার গরিবদের ভিতরে বন্টন করে দিতে হবে, গরিবদের ভিতরে। এই সমস্ত শিরিক থেকে বাঁচতে হবে। যে কোনো বাউল গানের যত গান আছে, সম্পূর্ণ গান হারাম। ওর সাথে বাজনা আছে, নারী পুরুষ একসাথে লাফায় ফালায় গায়, এগুলো সব জোরে বলেন কি? সবাই বলেন কি? আজকের মাহফিলের থেকে একটা রেজাল্ট স্থায়ীভাবে নিয়ে রাখতে হবে, সেটা হলো পাক্কা প্রতিজ্ঞা করো। আমার প্রাণপ্রিয় যুবকরা, যুবক বন্ধুরা, তোমরা একটু হাত দেখাবা। আমাদের এই সমাজে কোনো প্রকারের গান বাজনা, ড্যাক্স বক্স, বাউল গান, ভাট গান, বিচার গান, গাজির গান, গুণযাত্রা, কোনো প্রকারের গান আমরা এই সমাজে হতে দেব না। এ ব্যাপারে যুবকরা কারা কারা সোচ্চার থাকবে? কারা রেডি? ইনশাআল্লাহ সামনে থেকে এগুলো প্রতিহত করবো, তোমরা প্রতিহত করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমাজকে পবিত্র করুক। 2 নম্বর হলো, 2 নম্বর, বুড়োরা তো মসজিদে যাই, নামাজটা মসজিদে পড়তে হবে। কোন জায়গা? আল্লাহ পাক বলেন সগীরা গুনাহ যে মাফ করি, এর মাপের মাধ্যম আছে। একেবারে খালি খালি মাফ করি তা না। কোরআন শরীফের আয়াতে বলেন ওয়া আকিমিস সালাত, আমাদিক ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযিক। একটু সাউন্ড দিতে আমার গলা বসে যাচ্ছে, বুঝিস নে? মরি যাচ্ছি।
5 ওয়াক্ত এদিক যত সগীরা গুনাহ আছে এই সগীরা গুনাহ মাফ করার জন্য 3টা ইবাদত রাখছে। কয়টা? একটু মুখস্থ, কয়টা? 3টে। 1 নম্বরে as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমি বহুবার দেখাইছি, আমার হাতের ফিকারের দিক তাকান। প্রত্যেকের হাতের আঙ্গুলরে ফাঁকা করলে এইরকমই ফাঁকা হবে। সব ফাঁকাগুলো সমান না, এইটার এইটার মাথা একটু দূর বেশি না, এরপরে এগুলো কাছাকাছি, ঠিক না? এইটা ফজর, এইটা জোহর, মাঝারি ফাঁকা। আসর, মাগরিব, ঈশা ছোট ছোট ফাঁকা। ঈশা যদি এইটা আর এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতে লম্বা ফাঁকা না? 5 আঙ্গুলের মাঝখানের ফাঁকার যে সিস্টেম, 5 ওয়াক্ত নামাজের মাঝের ফাঁকারও সেই সিস্টেম। আল্লাহ নবী বলেন as-সালাওয়াতুল খামস, তোমার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করবে, একেবারে ফিরি ফিরি না, একটু কাজ করা লাগবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে 5 ওয়াক্ত নামাজে সব খেয়ে ফেলবে, একটা গুনাহ থাকবে না। 1 নম্বর। 2 নম্বরে আল জুমআতু ইলাল জুমআ, গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়বেন, মাঝখানে কয়দিন? আবার বলেন, সব মিথ্যেবাদী। শুক্রবার বাদ দিলে কয়দিন থাকে? দেখিছেন, সময় নাই বলে খেপাতেই পারলাম না। হুজুররা এত দল কে? জীবন ভরে 7 দিনই সপ্তাহ গুনতেছেন, আমি কলাম এই শুক্রবার ওই শুক্রবার মাঝে কয়দিন, সবাই কয়ে দিলেন 7 দিন। এক জীবন ভরে দেখতেছেন, তারপরও মাঝখানে 6 দিন না 7 দিনের মধ্যে পেঁয়াজ বেঁধে গেছে। যাজ্ঞ দরকার নাই, মাঝখানে কয়দিন? 6 দিন। এই 6 দিনে যত গুনাহ হবে 2 শুক্রবারের জুমার নামাজে আল্লাহ সব শেষ করে দেবে। 3 নম্বর হলো রমাজান ইলা রমাজান, গত রমজানে রোজা রাখছেন, আগামী রমজানে রোজা রাখবেন, মাঝখানে কয় মাস? মাঝখানে 11 মাস। মাশাআল্লাহ, চালাক হয়ে গেছে, টের পাইছে। মাঝখানে 11 মাস। এই 11 মাসে যত গুনাহ হবে 2 রমজানে সব খেয়ে সাফ করে ফেলাবে। বলবেন না সুবহানাল্লাহ? আরে না, সুবহানাল্লাহ কেন কইনি জানেন? যদি বলতাম যে নেকি হবে তাহলে একটু খুশি হতো, কিন্তু গুনাহ মাফ হবে এটারে কিছু মনে করতেছে না। আমার কাছে নেকির চাইতে গুনাহ মাফ করা বড় পুরস্কার। নেকির চাইতে গুনাহ মাফ করা বড় পুরস্কার। একটা লোককে সরকার 2 কোটি টাকা পুরস্কার দেবে, লোকটা জীবন ভরে ভ্যান চালায় 500 টাকার উপরে 1000 টাকার নোট দেখতে পারি নাই, সরকার তারে 2 কোটি টাকা পুরস্কার দেবে, যে কোনো একটা কাজে খুশি হয়ে গেছে। কিন্তু যেদিন তারে দুপুরবেলা সকালবেলা এই পুরস্কার দেবে 10টার দিক, ওই দিন বেলা 2টার সময় তারে ফাঁসি দেবে, আর এক আকাম করে বসে রয়েছে, সেই মামলার রায় হয়েছে। তাহলে 2 কোটি টাকা পাইয়ে তো গরিব মানুষ মহা খুশি, এর খুশির শেষ নাই। কিন্তু ওই টাকা ব্যবহার করতে তো তার বাইসে থাকতে হবে, ওই দিনই বিকেল বেলা তার ফাঁসি। কি বলবে বলেন তো? আপনি কি বলবেন আমি জানি না। আপনি হয়তো বলবেন যে ঠিক আছে আমি মরি টাকা কটা বাড়ি তুই সালমে 2 খাবে না। আমি তা কব না, আমি বলবো স্যার ওই 2 কোটি টাকা আর আমার যা আছে সব ছেড়ে দিলাম, আমারে ফাঁসি রাতের থেকে বাঁচান। কথা কন না কেন? আমার কোটি কোটি টাকার চাইতে আমার জীবনের দাম বেশি, আমার জান্নাতের চাইতে আমার জাহান্নাম থেকে বাঁচার দাম বেশি, আমার নেকির চাইতে আমার গুনাহ থেকে বাঁচার দাম বেশি। আপনাকে 3 প্রকার ইবাদতের মাধ্যমে আল্লাহ মাঝের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। এখন আপনি বাঙালি কায়দায় চালাকি করে যদি কোন যে 2 রমজানের রোজা রাখলে যদি মাঝখানের 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাই তো জুমার নামাজও লাগতেছে না, ওক্তীয় নামাজও লাগতেছে না। হ্যাঁ, 2 রমজানেই তো 11 মাস সাফ, তা ভাকে কুসো ইবাদত করতে যাবো কে? নবী কয় আমার ইবাদতের সিরিয়াল আমি কি বলছি? as-সালাওয়াতুল খামস। ঠিক 1 নম্বরে রাখছি 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 নম্বরে জুমা। 2 জুমায় মাঝখানের 6 দিনের গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো আগে তোমার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। 2 রমজানে 11 মাসের গুনাহ মাফ হওয়ার জন্য মাঝখানে 2 প্রকারের ইবাদত থাকতে হবে, ডেইলি 5 ওয়াক্ত আর 2 শুক্রবার, এভাবে 52 শুক্রবার তোমার আমলনামায় থাকতে হবে। তাহলেই 2 রমজানে কাজ করবে, নইলে তুমি 2 রমজানে রোজা রেখে সারা বছর গদগদ করে বেড়াইলে, শুয়োরের মতো আকাম করে বেড়াইলে, আর তোমারে ফিরি 2 রমজানে মাফ করে অত দায় ঠেই নেই আল্লাহ। কত টাকা? কাজেই আমার এখন থেকে প্রতিজ্ঞা হতে হবে, আমাকে আল্লাহ তাআলা যেহেতু কবিরা গুনাহ মাফ করে সগীরা গুনাহ নিজ গুণে মাফ করে দিয়েছেন, তো কবিরা গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। 1 নম্বরে শিরিক করব না, 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি কি? আল্লাহর নিয়ামত খেয়ে ব্যবহার করে আল্লাহর শুকর না করার নামই হলো কুফরি। ভাত খাইয়া একের ডেক সাথী গাড় করে ডেক সাথী চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ জম্মের খাইছে, গলা সমান খাইছে,
খাইয়ে শকর আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো কি কয়, না এটা রান্দা ভালো হয়নি, ওটার মধ্যে হলুদ হইনি, নুন হইনি, তেল বেশি হয়ে গেছে, মাছে আসতে গন্ধ, এ শুয়োরটা এত খালি কে, মিজাজ খারাপ হয়ে গলা চুবাল গাদাইয়ে গিল্লি, এরবারে কই এটা ভালো হইনি, ওটা ভালো ভালো তাই তুই রান্ধে খা। বিটিকে পর অনেক সময় আছে না, কিছু উশৃঙ্খল ডালির ডিশ ধরে বোর মাথায় ডালিয়ে দেয়। কালকেও কইছে আমার ওই জায়গা একটা ভ্যানালা আছে, একটু সরল সোজা ক্লাসে, তো ওই বিজয় ভাষার মোড়ে তামাগদিক ভ্যান চালায়, ও ওর গতিতে চলে কচ্ছপের মতো, জোরে করলেও জোরে চলে না, আস্তে করলেও জোরে চলে না, ওইভাবেই চলে। তার দুটো মহিলা উঠছে, উঠিয়ে যাচ্ছে, তা ওরা একটু ব্যস্ত করছে, বাড়ি একটু জোরে চালা, বাড়ি একটু জোরে চালা, ও কান দেয় না। আর কইতে কইতে ডাঙ্গার মাঝখানে, বিলির মাঝখানের দিক যে জায়গায় রাস্তা, ওই জায়গা যাই ওরে করছে কি জোরে চালাবি না, ও ভ্যান ব্রেক করে নামে কয় তোরা চালা, চালাবেই না, তোর পায়ে ধরে তুই যেভাবে কন্টানি টুনি নামা দেই, তরকারি এটা ভালো হয় না, ওটা ভালো হয় না, আল্লাহ শকর না শকর করো, বরবার অভিযোগ করো, বহুতি যদি কয় তার দেখা ভ্যান তুই চালা, শেষে কি না, এগুলো বলা যাবে না। সব নিয়ামত কার? ছেলে ভালো দেশে কে, মেয়ে ভালো দেশে কে, বউটা ভালো হয়েছে বলেন আলহামদুলিল্লাহ, চোখ দিয়ে দেহি আনতি আয়, আর বেটার হলো চোখ বন্ধেরই আনছে। তোমার কপাল ভালো, আল্লাহ দেশে শকর আদায় ওরা যে ভালো বউ পাইছো, কথা কন। ছেলে মেয়ে বানাতি আয়, কয় কি ছেলে মেয়ে বানাতি, ওরা রাতবার ছেলে মেয়ে বানায়, আর বেটার রাতে নাই তাই দিয়ে ঘুমায়, এগুলো সব ফাউ কথা, কুফরি কথা। ভালো ছেলে মেয়ে কে দেয়? টিউবওয়েলের পানি পয়সা খরচ করতে হয়, তা আমরা কি কি খরচ করছি? আমার টিউবওয়েলে 350 ফিট পাইপ দিছি, তার পানি 2 মিনিট রাখলে ছাগলের সেনার মতো লাল হয়ে যায়। আর আমার বড় ভাই মাত্র একটা পাইপ আর একটা ফিল্টার, নদীর পানির মতো পানি। তো পয়সা খরচ করলে পানি হলে তো আমার দেওয়ালো না কেন? তাহলে পানির ভালো মন্দ কার হাতে? পানি ভালো পেয়ে বলেন আলহামদুলিল্লাহ, ভালো চাকরি পেয়ে আলহামদুলিল্লাহ, জমিনে ফসল ভালো বলেন আলহামদুলিল্লাহ। আরে ফসলের পিছনে খরচ করতে হয়, তোমার মতো কিরপিনির জমিনি ফসল তার বেটারা খরচ করে নাই, হাঁসের জন্য তোর চেয়ে বেশি খরচ করছে, তার দিয়ে 1 বিঘে বইতে মোটে 2 মণ পেঁয়াজ হয়েছে। তাহলে পেঁয়াজ ভালো, বেশি বেশি মন্দ ভালো মন্দ দেয় কে? সব কিছুর উপরে শুকর বলেন আলহামদুলিল্লাহ। আপাতত আপনারা কেমন আছেন বলেন, কেমন আছেন? শারীরিকভাবে কেমন, আর্থিকভাবে কেমন, মন মানসিকতায় কেমন? আমরা আমলিক করি, ঠকে গেছি, এরপর আমলিক আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। শিক্ষার দরকার আছে, অন্যায় করেন নাই তা না, শিক্ষার দরকার আছে। আবার এখানের উপরে এখন যারা অন্যায় করতেছেন তারাও এখান থেকে শিখে রেখেন, এখান থেকে শিখে রেখেন, এখান থেকে শিখে রেখেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার হাতে, বিডিআর তার হাতে, র্যাব তার হাতে, পুলিশ তার হুকুম, আনসার তার হুকুমে চলে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, এবং পাট পাট করে বর্তমানে বাংলাদেশে এখনো অন্য সব দলের সাথে আমলীগ বেশি, সব তার হাতে থাকা সত্ত্বে হেরে যাওয়া লাগলো, হেরে যাওয়া লাগলো নিরস্ত্র কয়টা পোলাপনের হাতে। এখান থেকে এখন যারা অন্যায় করতেছো তারাও শিক্ষা নিয়ে রেখো, এত কিছু থাকার পরেও যদি হেরে যাইতে হয় তাহলে সামান্য কিছু নিয়ে তোমরা জিততে পারবা না। অন্যায় করলে বুঝে শুনে করবা, জুলুম করলে বুঝে শুনে করবা, পরের মার লুটপাট করলে বুঝে শুনে করবা, একদিন ফেরত দেয়া লাগতে পারে। কতক্ষণ ঠিক না? যারাই খাচ্ছি, যারাই খাইছি, সকলের একদিন উগ্রাণু লাগবে। আমলিগো না বিএনপি না, আমি কোনো দলের কথা বলছি না, সকলে শিক্ষা নেন, সকলে শিক্ষা নেন। আল্লাহর কাছে দোয়া করেন দেশকে আল্লাহ শান্ত করে দিক। বড় বিপদগ্রস্ত অবস্থায় আছে দেশ, দেশের ভিতরে কিচ্ছু নেই। দেশটা যাতে সুন্দরভাবে চলে, একটা সঠিক দিন ধার্মিক এবং আমানতদার নির্বাচিত সরকার আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করে দিক, বলেন আমিন। পরবর্তীতে আরো বক্তা আছে, বয়ান হবে। আজকের মাহফিল থেকে বেনামাজি কেউ যাবে না, আমি হাতে ধরে পায়ে ধরে শোনা। আজকের মাহফিল থেকে যারা বয়ান শুনছেন তারা আজকের নামাজটা, ঈশার নামাজ এখানে পড়া যাবে তো?
একটু পাক্কা নিয়ত করেন তো, কমপক্ষে আজকের নামাজটা হোক। কারা কারা পড়বো এখানে নামাজ, একটু আল্লাহকে হাত দেখান। অনেকে হাত উঠাচ্ছে না। পড়বেন না নামাজ? নামাজ পড়বেন না? এখানেই নামাজ পড়বো আজকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার আর সময় নাই, স্বাস্থ্যও পারতেছি না, অন্য জায়গায় যেতে হবে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ সব কিছুর পর আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জামাত এখানেই হবে, মসজিদেও হবে কিছু, এখানে